ওকে, আজকে 24শে ফেব্রুয়ারি আমাদের আজকে সকালের যে ক্লাসটা সেটারই হচ্ছে একটা সেশন আমরা এখন অনলাইনে নিচ্ছি। আমরা একটা ট্যাবলেট শুরু করেছিলাম, সেই ট্যাবলেটটা একটু কন্টিনিউ করতে যাচ্ছি আমরা। আমাদের হচ্ছে এই ট্যাবলেটের তিনটা সেকশন হয়ে গেছে। একটা নেভবার, দেন হচ্ছে যে হেডার বা ব্যানার আমরা বলতে পারি, দেন একটা সার্ভিস সেকশন আমাদের কমপ্লিট। তা এটা আমাদের হচ্ছে যে এই টেমপ্লেটটার প্রতি ইম্পর্টেন্স দেওয়ার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা এটা টোটাল একটা আসলে আমরা সামারি চাচ্ছি আর কি, যে আমাদের টেমপ্লেট টোটাল একটা টেমপ্লেট করতে আমাদের কিরকম সময় লাগতে পারে বা কি কি রিসোর্স লাগতে পারে। হ্যাঁ, আমরা ওভারঅল একটা সিনারি আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমাদের রিপোর্টটা দেওয়া, যে আমরা টোটাল একটা প্রোডাক্ট তুলতে পারলে ওই প্রোডাক্টের রেফারেন্সে ওই প্রোডাক্টের থ্রু ধরে আমরা আরো অনেক প্রোডাক্ট তুলতে পারবো। আমার ডে 26 আমি অনলাইন যেটা ডে 26 যেটা ছিল সেটা আমি আর একটা ফোল্ডার করে অনলাইন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এখানে নিয়ে আসলাম। এই কোডটা থেকে আমরা কোড শুরু করবো। এটা হচ্ছে আমার HTML কোড, CSS কোড। ওকে, নেমবার ডান, হেডার ডান, ফিচার সেকশন ডান, অ্যাবোটাস আমরা চলে আসলাম। অ্যাবোটাস টেমপ্লেট আমরা দেখি। অ্যাবোটাসটা খুবই সিম্পল। এখানে আমাদের হচ্ছে যে ব্যানারের যেরকম ছিল জাস্ট ওরকমই একটা ইয়া, যে যার দুইটা ভাগ, প্রথমে একটা ভাগ দেন দুইটা ভাগ। রাইট সাইডে জাস্ট একটা ইমেজ, লেফট সাইডে এটা টাইটেল, দেন একটা হেডিং, দেন হচ্ছে যে সিম্পলি কিছু টেক্সট। ওকে, দেন হচ্ছে রিড মোর একটা বাটন। মাহমুদুল ভাই আপনার চ্যানেল অফ করে দেয়। আচ্ছা, আমরা সবাই মিউট করে দিলাম সবাই। Okay. এটা খুবই সিম্পল, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এটা খুব ইজিলি করে ফেলতে পারবেন। এটা ইমেজটা আমরা একটু সেভ করে নিয়ে নিচ্ছি। আপনার সবার অনেক থ্যাঙ্কস, এত ব্যস্ততার মাঝে সময় দিচ্ছেন আপনারা। এই ইফোর্ট গুলো ধরে রাখতে হবে। আমাদের হচ্ছে সব বেসে আমাদের একটা কমন প্রবলেম হয় যে শুরুর দিকে অনেক ইফোর্ট থাকে সবার, পরে একটা সময় এটা হারায় যায়। হ্যাঁ, সেখানে হয়তো আমাদেরও ব্যর্থতা থাকতে পারে, তবে আপনাদের ইন থেকে এই ব্যর্থতা যেটা আসবে আর কি, যে আমাদের ব্যর্থতা হোক বা আপনাদের লিমিটেশন হোক, যাই হোক, এগুলা রাখা যাবে না। এই জিনিসগুলো বাদ দিয়ে সবার অ্যাক্টিভ হতে হবে। আমাদের কাজ শেখার কিন্তু রিসোর্সের অভাব নাই। হ্যাঁ, এই রিসোর্সগুলো কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে কাজ করতে হবে। যাই হোক, অ্যাবাউট আস আসলাম। আমাদের অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমরা এখানে হচ্ছে এটা দুইটা ভাগে ভাগ করে ফেলবো আমরা। প্রথমটা হচ্ছে কি আমাদের ডিপ ডিপ ডট ফ্লট স্টার্ট। হ্যাঁ, আমরা এইভাবে কিন্তু ক্লাস নেম লিখতে পারি। এটা হচ্ছে যে আমাদের অ্যাডভান্স এডিটরগুলো একটা সুবিধা। এক এক ধরনের অ্যাডভান্স এডিটরের এক ধরনের সুবিধা। ওকে, ফ্লট স্টার্ট, আর এটা একটা নাম দিতে পারি। আচ্ছা, ফ্লট স্টার্টে গেল, দেন একটা নাম দিয়ে দিই। এটা সেকশনটা, এটার নাম আসতে পারে কি হবে, যে অ্যাবাউট আস কন্টেন্ট, অ্যাবাউট আস ইমেজ বক্স, এরকম আমরা নাম দিয়ে দিতে পারি, কোনো ঝামেলা নাই। অ্যাবাউট আস কন্টেন্ট, অ্যাবাউট আস ইমেজ, হ্যাঁ অ্যাডটাকে থাক, বা ইমেজ বক্স দিতে পারি কিছু একটা, অথবা বেশি বড় হলে আজটা কেটে দিতে পারি। অ্যাবাউট কন্টেন্ট। ওকে, দেন আমাদের কি লাগবে, ফ্লট ডিপ ডট ক্লিয়ার বোথ। ডান, আমাদের হচ্ছে স্ট্রাকচার রেডি। দেন বাম পাশে আসছে, আমরা একটু যদি আউটপুটে যাই কেমন আছে জিনিসটা একটু ভেঙে দেবো, আমরা জানি কিন্তু অলরেডি সব একসাথে চলে আসছে। তো এটার একটু ওই যে হাইট টাইট দিয়ে, হাইট উইথ দাদা দেওয়ার দিয়ে রিসার্চ করে নিতে হবে। আমাদের এই দুইটা সেকশনের হচ্ছে যে এটা সেম। আমাদের একটা প্রফেশনাল এই টেমপ্লেটটাতে একটু জিনিসের ঝামেলা আছে। আপনারা এখানে যদি এমন করা যেত যে এই সেকশনের একটা শেড, ব্যাকগ্রাউন্ড শেড, এইটার আরেকটা ব্যাকগ্রাউন্ড শেড, তাহলে জিনিসটা ভালো লাগতো দেখতে। এটা পুরোটা হোয়াইট শেডের উপর দিচ্ছে, এটা ভালো লাগতেছে না জিনিসটা দেখতে। ওকে, আমরা একটা সিএসএস এ আসি। আর ফিচার, দেন এটা হচ্ছে কি অ্যাবাউট আস, অ্যাবাউট আস স্টার্ট এন্ড অ্যাবাউট আস কি ছিল আমাদের, অ্যাবাউট কন্টেন্ট, অ্যাবাউট কন্টেন্ট। এখানে আমরা বেশি কোড করবো না, জাস্ট কপি পেস্ট করবো আমরা। এই যে এইগুলো কাজগুলো এখানে কিন্তু আছে, এই যে
সব আগেরগুলাই এবার রিইউজ করতে পারলে জিনিসগুলো খুবই ভালো হতো, কিন্তু রিইউজ করার আসলে এখন সুযোগ কম। রিইউজ করতে হলে একটু চিন্তা ভাবনা করে ধীরে ধীরে বুঝে শুনে আরো ক্লিয়ার করতে হবে আর কি। ওকে ফাইন, আমরা উইড নিলাম 50%, হাইট 100%, এটা অটোমেটিক আসবে, যা আসার আসলো। আবার একটা বর্ডার দিয়ে রাখি বোঝার জন্য, বর্ডার 1 পিক্সেল সলিড রেড। ওকে ডান। এটা জাস্ট কপি পেস্ট, কন্ট্রোল সি কন্ট্রোল বি, অ্যাবাউট, নাম কি ছিল এটার, অ্যাবাউট ইমেজ বক্স। ওকে ডান। এটা হাইট দিয়ে রাখি। এগুলো আমরা পরে রিমুভ করে দেবো আমরা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের স্ট্রাকচার ডান আমাদের। হ্যাঁ, আমরা একটু ওদের ট্যাবলেটের সাথে তাল না মিলিয়ে আমরা আমাদের মতো করে একটু এগুলার কাস্টমাইজ করি। আমরা যদি হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড জিনিসটা আসলে ভালো লাগবে দেখতে। এই যে একটা নিচে দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড আছে, উপরে নাই, এই ব্যাকগ্রাউন্ডটা এটা আমরা একটু দিয়ে দিই এখানে। কন্ট্রোলটা সি। আমাদের একটা সেকশন ছিল অ্যাবাউট আছে, এটা মেন একদম প্যারেন্ট সেকশন। এটা আমি অনলাইন ক্লাস নিতে আসলে আমার এন্টারের কাজ করে না ঠিক মতো, এটা সমস্যা। আচ্ছা, আমরা যারা হচ্ছে সেকেন্ড বেসের আছি, আমরা কোড শেয়ার করে দিব আপনার সাথেও, তো নো টেনশন নো প্রবলেম। দেখলাম ব্যাকগ্রাউন্ড বিশাল আসলে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। আমরা একটু যে চেহারাটা দেখি একটু কেমন লাগে। হ্যাঁ, এটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, চেহারাটা দুই রকম লাগতেছে। এটা আসলে জি রাইট স্যার। প্যাটার্ন হচ্ছে এটা। হ্যাঁ, অথবা আমরা চাইলে ভিতরের অংশ দিতে পারি, যে আমি পুরোটা দিব না, শুধু ভিতরের অংশ রাখবো, সেটাও পসিবল। তাহলে সেটার জন্য কি করতে হবে, তাহলে আমাদের এখানে আরেকটা মিনিংফুল হচ্ছে যে আমাদের ক্লাস লেভেল অ্যাবাউট আস ইনার দিতে পারি আমরা, যেভাবে সুবিধা আর কি, বা যেভাবে আপনাদের চোখে ভালো লাগে সেই কাজটা করতে পারেন। স্যার, জি আপনি হাইট যেটাতে দিচ্ছেন 100% আর 300 পিক্সেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখানে এটা স্যার আমি এটা হচ্ছে যে থাকবে। হ্যাঁ, আমরা এগুলো একটু পরে তুলে দিব। ওকে ওকে স্যার। স্যার, অনেক সময় দেখা যায় যে হাইট আমরা 100% দিচ্ছি, কিন্তু হ্যাঁ, হাইটটা আরো বড় মনে হচ্ছে ওয়েবসাইটে। 100% মানে তো হচ্ছে অটো। হ্যাঁ, ওয়েবসাইটে হাইট বড় যদি মনে হয়, তাহলে এখানে আমাদেরকে পেডিং দিয়ে বা কন্টেন্ট দিয়ে বা মার্জিন দিয়ে সামহাও এটারে কি ওই হাইট পর্যন্ত নিয়ে যেতে হবে আর কি। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের এই অংশটা যদি আমরা দেখি, এই অংশটা কিন্তু ওদের সাথে আমাদের হুবহু মিলে নাই। জি হ্যাঁ, স্যার। আমরা একটা প্যাটার্ন জাস্ট নিয়ে আসছি আর কি। আবার যদি এই যে হুবহু যে মিলাটা, এটার জন্য আমাদের হাইট ওয়েট পেডিং মার্জিন এগুলা অনেক মানে হিসাব নিয়ে করে মেজারমেন্ট করে মিলাইতে হবে আর কি। সেটা আপনারা করে নেবেন। সেটা যদি আমাদের আরেকটু টাইম বেশি লাগছে জন্য যায় না আর কি এটাতে। আচ্ছা, আমরা জাস্ট ভিতরের অংশ নিয়ে আসলাম। ওকে, এরপরে এখানে এই যে যে ইয়ার আর কি, এখানে যখন কোড ট্রিট করতেছে, প্রথম হাইট পাচ্ছে 100%, তারপর হাইট পাচ্ছে 300 পিক্সেল। 100% এর উপর 300 পিক্সেলটা কি রিপ্লেস হয়ে যাচ্ছে আর কি, এই জন্য এখন 300টাই পাচ্ছে। বাট একটু পরে পাবে না, আমরা এগুলো বাদ দিয়ে দিব। অ্যাবোটাস নেই, এটা আমরা একটা কি S3 দিতে পারি, S3 অ্যাবোটাস। দেন আমরা S2 নিয়ে একটা, নিজেটা একটু বড়। হ্যাঁ, ওকে ডান। দেন হচ্ছে একটা পি লাগবে। স্ট্রাকচার কিন্তু ইজি, স্ট্রাকচার কিন্তু বেশি ডিফিকাল্ট কিছু না। P1 P2 দেন হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ আমরা একবারে লিখছিলাম, আর লিখি নাই, হয়তো লিখবো না, দেখি কত দেওয়া যায়। ওকে, আমাদের স্ট্রাকচার ডান এই অংশের জন্য। পরের অংশের স্ট্রাকচারটা করে ফেলি, ওটাও এতটা বেশি ডিফিকাল্ট কিছু না। জাস্ট কি একটা ইমেজ আসতেছে এখানে, ইমেজ আসছি, এটা অ্যাসেটের মধ্যে আছে, অ্যাসেটের মধ্যে দেন ইমেজ, দেন হচ্ছে নাম ছিল মেবি about underscore as dot png, about underscore as dot png, alter এবং
টাইটেল। ওকে, ডান। আমরা যদি আউটপুটে যাই, স্ট্রাকচারটা হয়ে গেছে আমাদের। এখন যে ইস্যুটা এখানে আসতেছে সেটা হচ্ছে, দেখেন আমাদের এইদিকে স্ট্রাকচারটা বাইরে চলে গেছে ইমেজটা, হ্যাঁ, আবার এইদিকে স্ট্রাকচার ঠিকঠাকই আছে। এখন যেটা আমরা করব, যেহেতু আমাদের কন্টেন্ট চলে আসছে আর এটা এরকম দেখার দরকার নেই, আমরা একটু এগুলো তুলে দিই। প্রথম অবস্থা আমরা জাস্ট, যেহেতু আমরা এখন শিখতেছি, লার্নিং স্টেজে আছি, আমাদের আসলে বোঝা দরকার যে এরিয়াটা ঠিকঠাক আমরা ধরতে পারছি কিনা, এই জন্য এগুলো ইউজ করা। এখন কিন্তু দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা ইমেজ যতটুকু আছে ততটুকুই চলে আসছে, মানে আমরা যে 100% অটো দিছিলাম হাইট, হ্যাঁ 100% বা অটো, সেটা এখানে এই কাজটা হচ্ছে। যে ফিক্সড হাইট দিয়ে তাহলে কিন্তু এভাবে আসবে না। কিন্তু ভার্জিন হলো আমাদের। ওকে, 2 ব্যাচের স্যার। হুম, যাক, ভালো রেশিও। আমরা একটু ইমেজটাকে প্রথমে ধরি, কম কাজ আগে ঝামেলা সলভ করে ফেলি। এটা অলরেডি আছে, এগুলো আমরা এগুলো একটু ধরে নিই। যদি আপনার কোনো একটা স্ট্রাকচারের মধ্যে জাস্ট একটা ইমেজে থাকে অলওয়েজ, তাহলে তার ধরে ডিসপ্লে ব্লক করে দিবেন। দেন অবশ্যই উইড দিয়ে দিবেন 100%, বা হচ্ছে অ্যাজ পার রিকোয়ারমেন্ট 100% দিলে স্ট্রাকচার পুরোপুরি যা আছে পুরো জায়গাটা সে কভার করে নেবে। অলরেডি কিন্তু সে কভার করে নিছে অলরেডি। এখানে চলে আসছে। গর্ডনে কি করছে আবার? আচ্ছা সরি, ইমেজ দিতে হবে। আপনারা একটু কোডগুলো খেয়াল করতে পারেন, একটু আপনার ক্লাস যেভাবে অ্যাক্টিভ থাকেন এখানে অ্যাক্টিভ থাকতে পারেন, কোনো ইস্যু নাই। এটা 80% দিতে পারি। ওকে, আমরা এই পার্টটাকে নিয়ে কাজ করি, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এটা হচ্ছে যে এই রাইট সাইডটা একদম কি রাইট সাইডে, সরি লেফট সাইডে আছে, এটা কিন্তু বাম পাশে আন নাই, ফিডিং টিডিং কিছু বাম পাশে আনার জন্য ইউজ করে না। জাস্ট টপে কিছু থাকতে পারে, বটমে থাকতে পারে, আর অ্যাজ ইউজুয়াল জাস্ট যেভাবে লেফটে আছে সেভাবে লেফটে থাকবে, এগুলো তেমন একটা কাজ নেই। জাস্ট আমাদের হচ্ছে যে এই ফন্টগুলোরে একটু নর্মাল করতে হবে, এটা মোড়ে থাকবে, আর কনসেস্টটা ঠিক করে দিলে হয়ে যাচ্ছে, এবং কালার ঠিক করে দিলে হয়ে যাচ্ছে। এটা যে কালারটা নিয়ে নিই, কন্ট্রোল অল্টার সি। আমি আজকে ক্লাসে যে কথাটা বলছিলাম যে আমাদের ভেরিয়েবল, হ্যাঁ ভেরিয়েবলটা আপনারা একটু ক্লিয়ার করে নেবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, লেসন থাকবে। S3 S4 আপনারা কেউ কোড করতেছেন? না ভাই, দেখতেছি গো। আচ্ছা, বাইশটা। ওকে। আচ্ছা, আমরা এটা উল্টা দিয়ে দিছি। না ঠিক আছে, S3 তে আমরা দিলাম ফন্ট নরমাল, যে এটা নরমালি আছে কি মোটা বোল্ড করা অবস্থায় আছে। অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমাদের এটাকে একটু নরমাল সাইজে আনতে হবে, নরমাল শেপে আনতে হবে, চিকন করতে হবে আর কি। এজন্য আমরা ফন্ট বলে দিলাম নরমাল, তাহলে এটা কি চিকন হয়ে যাবে। আর এটা মোটাই থাকলো, নো প্রবলেম। এগুলা যেভাবে সেভাবে থাকে, জাস্ট কালারগুলো চেঞ্জ করে দিলেই আমাদের কাজ শেষ। ডিপ্রেট দিয়ে আমরা, এটা চিকন হয়ে গেছে, এটা কালার চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। দেন এটার কালারটা নিতে হবে, এটা কালার। জি, স্যার কোম্পানিটা তো নিচে আসছে, আবার কোম্পানিতে একটা বার আছে, ওগুলা কিভাবে ইয়েস করা যায়? হ্যাঁ যাচ্ছি, আমি অল্প স্যার যাই। হ্যাঁ এটা হবে, আস্তে আস্তে হবে, দাঁড়ান একটু ওয়েট করেন। এই কালারটা নেওয়ার ট্রাই করি একটু, এটা ছোট জিনিস, কালার পিক দিয়ে নেওয়া টাফ। পেয়ে গেছি আমরা, ওকে গ্রেট। হ্যাঁ, আমরা অ্যাবাউট আছে সেল স্পেস ইউজ করি, মানে টেক্সট স্পেস ইউজ করি, তাহলে তো হবে। হ্যাঁ হবে এগুলো, দাঁড়ান একটা একটা করে স্টেপ বাই স্টেপ মিলে। হ্যাঁ, কালার হয়ে গেছে, এই দুটা ডান। এখানে মাঝখানে জায়গা কিন্তু অনেক কম, তার এখানে আমরা S3 এর উপর নিচে মার্জিন আছে, S2 এর উপর নিচে মার্জিন আছে, দ্যাটস এখানে দুটা মার্জিন হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু গ্যাপটা বেশি। আমরা যে S3 এর মার্জিন বটম যেটা আছে এটা কেটে দিতে পারি, বা S2 এর মার্জিন টপ যেটা আছে এটা রিমুভ করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে মাঝখানে যে গ্যাপটা বেশি, হ্যাঁ মেন আমাদের রিকোয়ারমেন্ট করুন না, এই বেশি গ্যাপটা থাকবে। আমরা একটু এই কাজটা করবো।
S3 বা S2, S3 হলে বটম হবে, S2 হলে টপ হবে, হ্যাঁ যে কোনো একটা ধরতে পারি আমরা। আমি S2 রে ধরলাম, মার্জিন টপে দিলাম 0 পিক্সেল, রাইট 0 পিক্সেল, বটম দিয়ে দিই অটো, দেখি কি হয়, এবং এখান দিকে দিলাম 0 পিক্সেল, দেখি আমাদের এদিকে কিছু পাই কিনা, না দুদিকে 0 হয়ে যায়। এখন কিছুটা মেবি কমছে নাকি, আমরা একটু লাইভ দিয়ে দেখি কি অবস্থা। খুবই সামান্য, সব 0 পিক্সেল করে দেওয়ার পরে এই অবস্থা। তাহলে হচ্ছে এই S3টা অফ করতে হবে। টপ আমরা অটো রাখলাম, তারপরে রাইটে 0, বটমে 0, লেফটে 0। অটো রাখা না রাখা সমান কথা। ওকে ফাইন। রাইট বটম 10 পিক্সেল দিই। এখন ঠিক আছে। সরি, ওকে হয়ে গেছে। ওর সাথে সাইফুল ভাই জয়েন করছে? জি ভাই, আমি ফার্স্টে জয়েন করছি। আচ্ছা আচ্ছা, okay. তাহলে একটা আমাদের ডান, হ্যাঁ। এরপরে এগুলোর মধ্যে দেখেন একটা হচ্ছে যে ওই যে মোশারফ যেটা বলতেছিল যে ল্যাটার স্পেস, হ্যাঁ ল্যাটার স্পেস দিলে কিন্তু এটা আরেকটা ওদের মধ্যে লাগবে, এর মধ্যে একটা ল্যাটার স্পেস দিয়ে থাকে, আমরা দুই জায়গায় ল্যাটার স্পেস আছে আমাদের। তো আমরা একটু একসাথে দিয়ে দিই, ল্যাটার স্পেসিং 3px দিলাম, দেখি এটা ফাঁকা ফাঁকা হয়ে গেল। এরপরে এদের ফন্ট সিস্টেম আরো বড়, দেখ বড় হলো বড়, এটা ওদের খুশি করে বড় দিছে, আমাদের খুশি আমরা ছোট দিব। এখন এখানে রাইট সাইডে আমরা একটা পেডিং রাখতে পারি, এদিকে একটা পেডিং রাখতে পারি, অথবা আমাদের হচ্ছে যে হুমায়ুন ভাই যেটা বললেন হচ্ছে যে এটা কিভাবে নিচে আনা যায় আর কি। তাহলে আমরা এটা কিন্তু স্মুথলি এখানে একটা বিয়ার ইউজ করে দিতে পারি। এবার একটা বিয়ার ইউজ করে দিতে পারি, তাহলে কিন্তু এটা একটা সমাধান হয়, অনেকগুলো সমাধান হতে পারে, এটা একটা সমাধান। হ্যাঁ আরো সমাধান হতে পারে যে আমরা S2 এর জন্য একটা উইড সেটআপ করে দিই, S2 এর জন্য এটা যদি আমরা যদি একটা ম্যাক্সিমাম উইড সেটআপ করে দিতে পারি, এটা আরো বেটার হয়। হ্যাঁ তাহলে হচ্ছে আমরা বিআর সিলেক্ট এখানে বিআর দিই, তাহলে যে প্রবলেমটা হবে আমরা বিআর দিয়ে এটা প্রবলেমটা বোঝার চেষ্টা করি। আমি একটু মজিলাটা ওপেন করি, টেকনিকগুলো একটা দেখে থাকেন আপনারা, কিভাবে কিভাবে হচ্ছে কাজগুলো, যে কোথায় যে কি চেক করতেছে। আমি একটু মজিলাতে এসে যদি আমরা একটু রেসপন্সিভ ভিউ চেক করি, যদি আমরা সাইড ভেঙে যাবে, এখন যাক সাইড ভেঙে গেলে প্রবলেম না, যেটা দেখতে আসছে ওটা একটু দেখার চেষ্টা করি আমরা। আমাদের সাথে কি ইয়ে আছেন, রবি ভাই আছেন? দেখেন এখানে হচ্ছে যে কোম্পানি অলওয়েজ নিচে আছে, হ্যাঁ ওই যে এটা একবার নিচে ছিলাম, এটা অলওয়েজ নিচে আছে, সেন্টেন্স বড় হচ্ছে ছোট হচ্ছে, ও কিন্তু আর উপরে যেতে পারতেছে না, এটা একটা সমস্যা। এই সমস্যার সমাধান করার জন্য আমরা বড় স্ক্রিনে এটারে কি নিচে রাখবো, ঠিক আছে, কিন্তু ছোট স্ক্রিনগুলোতে এটা সে যদি পারে এটার সাথে আরেকটা ওয়ার্ড এসে বসতে, সে বসলো, কোনো প্রবলেম নেই। আমরা যেটা করতে পারি এখানে বিয়ার না দিয়ে এটার জন্য একটা আমরা কি ম্যাক্সিমাম একটা উইড সেটআপ করে দিতে পারি। সেটা কিরকম, S2 ম্যাক্স উইড বলে দিতে পারি কত, দেখি 200 পিক্সেল বলে দেখি কি অবস্থা। 200 পিক্সেল খুব ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে মেজারমেন্ট করি। এই পার্সেন্টটা বেশি ভালো হবে না? না এখানে এভাবেই করেন, ওকে। তাহলে এটা দিলে আমরা ব্যাংক স্টেটের কাজ কিন্তু আমরা জানি, এটা যদি ম্যাক্সিমাম উইথ পাবে কি 450 পাবে, 450 পাইলে এটা কখনোই এটার এই সার্ভিসের পাশে মানে উঠতে পারবে না, কিন্তু যখন এটা 450 থেকে নিচের দিকে নামবে, তখন তাহলে কিন্তু সার্ভিসের সাথে এই কোম্পানি একটা এসে ওয়ার একটা এসে বসলে বসতে পারবে, তার ইচ্ছা সে সুযোগ পাইলে বসতে পারবে আর কি।
আমরা একটা এখন সিপিইউ যদি একটা চেক করি, দেখি ওরকম কোনো আমরা কিছু দেখতে পাই কিনা। দেন এখন সার্ভিসের পাশে কোম্পানি এসে কি বসতে পারছে, কিন্তু একটা ইগনিটর পারতেছিল না। তো এই জন্য আমরা এটা করলাম যে ম্যাক্সিমাম ওইটা আমরা এটা দিয়ে দিলাম, যে এমনভাবে একটা ম্যাক্সিমাম ওয়েট সেট করলাম আমরা, যেটা কখনোই সার্ভিসের পাশে কোম্পানি বসবে না। কিন্তু যখন ছোট স্ক্রিনে আসবে তখন একটা স্ক্রিন সাইজে অনুযায়ী এটা কিন্তু অটোমেটিক্যালি একটা পাশে একটা বসার সুযোগ করে দিবে, বা এটা ছোট হতে থাকবে আর কি। ওকে, তাহলে আমরা এইভাবে আমরা সেটআপটা করে ফেলতে পারি কিন্তু, হ্যাঁ, কোনো ঝামেলা নেই, ঝামেলাবিহীন কাজ। একটু কাজ করে আপনারা ক্লিয়ার। ওদের জি ভাই, সাথে, ওদের সাথে হচ্ছে আমাদের কালারটা একটু বেশি গরমিল হয়ে গেছে না? দেখি এখানে ফন্ট ওয়েট একটা ইউজ করলে কিছু হয় কিনা। ফন্ট ওয়েট এখানে অলরেডি এটা ইউজ করলাম আমরা। ফন্ট ওয়েট 600 দিলে কি 600 দিলে তো যা আছে তাই থাকবে মনে হয়। তেমন একটা চেঞ্জ নাই, যাই হোক। এটা মনে হয় ফন্ট সাইজটা একটু বড়, ফন্ট সাইজ চেঞ্জ করে বেশি বড় হয়ে গেছে। এখন মোটামুটি ফন্ট সাইজটা ঠিক আছে, কালারটা ম্যাচ হচ্ছে না, ম্যাচ খাচ্ছে না। এরকম আমি ফন্ট অন্য কোনো ইউজ করতে পারি। কালার হচ্ছে এটা ওদের, যে কালারটা নিয়ে এসে বসেন, সেম কালার আসছে। 2 REM 500 ওয়েট দিচ্ছে, ওকে ফাইন। 500 কি আমাদের এখানে কাজ করবে? করলো কাজ নাকি? আগে যে ভালো হয়েছে, আর কি একটু হালকা হয়েছে। না, 400 500 প্রায় একই রকম মনে হচ্ছে। যাই হোক, দেন কিছু একটা তো হইতেছে। এবার লাইনার দিয়ে দিই একটা। এদের হচ্ছে লাইনের মধ্যে একটা ফাঁকা বেশি, আমাদের একটু ফাঁকা কম নাকি? যদি মনে হয় এরকম তাহলে একটা লাইন হাইট দিবেন। লাইন হাইট, লাইন হাইট হচ্ছে কি ফন্ট সাইজ থেকে বেশি হইতে হবে, তো আমরা এখানে দিই কত, 36 পিক্সেল দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, এখন ঠিক আছে, 38 40 38 দিয়ে দিই। ওকে, এটার ডিজাইনটা বরাবর না আসলে আপনারা চেষ্টা করবেন এটা কাজ করার সময় আর একটু পয়সা আনার জন্য। আমরা নেক্সট টেমপ্লেটে আরো ফাস্টে যেতে পারবো এর পরগুলোতে, তখন আমরা আরো কেয়ারফুলি চেষ্টা করবো আর কি। এরপর হচ্ছে এখানে একটা বর্ডার লাইন আছে, এটা আমরা কিভাবে আনতে পারি, এটা অনেক টেকনিক এটা আনা যায়। তার মধ্যে হচ্ছে অনেকগুলো টেকনিকের মধ্যে ভালো একটা টেকনিক আছে, সেটা আমি যেটা ইউজ করি, এখানে একটা স্পেন দিয়ে এটা আমি নিয়ে নিই। মানে একটা স্পেন ইউজ করি, এখানে একটা স্পেন, আসলে কিছু দেওয়া লাগবে না, জাস্ট এটা আমি এখানে জাস্ট এটারে এখানে নিয়ে আসি। অ্যাবাউট কন্টেন্ট, স্পেন, ডিসপ্লে ব্লক, হাইট 3 পিক্সেল, উইথ 50 60 100 পিক্সেল। আর একটা কি ব্যাকগ্রাউন্ড দরকার না, এসিওগ্রামের ব্যাকগ্রাউন্ড, মেইন কালারের ব্যাকগ্রাউন্ড। কন্ট্রোল অল্টার সি। ওকে, এটা হয়ে যেতে পারে, দেখি চেহারা কি অবস্থা। আমরা আসছে, দেখেন হয়ে গেছে। হ্যাঁ, বেশি কিন্তু ঝামেলা না। তো এটা 100 পিক্সেল দিলে বেশি হয়ে যাচ্ছে, এটা অনেকভাবে করা যায়, এটা কিন্তু আফটার পিক্সেল দিয়ে করা যায়। হ্যাঁ, ওইটাই মানুষ বেশি করে, সহজ কাজ মানুষ একটু কমই করে। ডান এটা। এটার উপরে নিচে সাইডটা কি নিচে মার্জিন ঠিকঠাকই আছে, নিচে লাগবে, উপরে সাইডটা মার্জিন দিয়ে দিলে আমার খেলা শেষ। এটা মার্জিন
টপে দিলাম মনে হচ্ছে 20 পিক্সেল, টপ বটম দুই দিকে 20 পিক্সেল রাখি, ডানে বামে 0 পিক্সেল রাখি, দেখি যাক কি অবস্থা। হয়ে গেছে। ভাই আপনি যে হ্যাঁ 4টা টেমপ্লেট দিছিলেন ওখানে হচ্ছে আহ, আমাদের একটাতে ছিল এরকম যে আপনার এই নীল দাগের পাশে আবার বাকিটুকু অংশ হচ্ছে হ্যাঁ ব্লক টুকু বা ডিপ টুকু হ্যাঁ হচ্ছে আপনার মানে হালকা কালারের দাগ দেওয়া। হ্যাঁ ওটা কিভাবে করা যেতে পারে একটু দেখেন। ওইটাও পসিবল, ওইটাও পসিবল। আচ্ছা, হুমায়ুন ভাই আপনি ক্লিয়ার? আমাদের ডিজে হুমায়ুন স্যার আমার সব ক্যামেরা যেন বাইর করা যেটা বুঝলাম না। কে বের করে দিছে? ইন্টারনেট বের করে দিছে আপনি? না সমস্যা নেই, আমাদের আপনার লাগবে, আমাদের বের হয়ে গেলে হবে না, থাকেন। আচ্ছা, এখানে হচ্ছে যে এখন সাগুল ভাই কোশ্চেনটা করছিলেন নাকি, যে হচ্ছে যে এটা পুরোটা যদি একটা বর্ডার থাকতো, জি হ্যাঁ পুরোটা একটা বর্ডার থাকতো, তারপরে এখানে শুধু একটা থাকতো, তাহলে কিন্তু আরেকটু ভালো লাগতো, এরকম একটা ব্যাপার। তা সেটাও কিন্তু আমরা করতে পারি, এটা টেকনিক, এগুলো জাস্ট ট্রিক্স আর কিছু না। আপনারা চাইলে এখানে হচ্ছে সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। আমরা এটা ডিবে নিই না, এটা চলেন, এটা ডিপ নিয়ে নিলাম। হ্যাঁ, ডিপের ভিতরে স্পেন থাকলো, এটা রিফ্রেশ করে দিলে লাভ নেই, এটা দেখেন তো কোনো ঝামেলা আছে, একই রকম না? আচ্ছা, এবারে ডিপ যেটা নিলাম জি না, হ্যাঁ এই ডিপের মধ্যে এখানে ভিতরে কোনো ডিপ আছে? আর কোনো ডিপ না, তাহলে তো আমার সেলফি লাগবেই না, ওই ফাইন আবার লাগবে। তাহলে এখানে একটা নিলাম, সেম ওই আগের কাজটাই করবো একটু। এটা হাইট দিলাম 1 পিক্সেল, উইথ 100%, মাস্ট বি 100%। আর হচ্ছে একটা কি ব্যাকগ্রাউন্ড লাগবে, আচ্ছা বর্ডার বটন লাগবে, যেটা মনে দিয়ে দেন, দিলাম ব্যাকগ্রাউন্ড, দিলাম ব্যাকগ্রাউন্ড 1 পিক্সেল, মনে করেন দিলাম সলিড, আপাতত ডার্ক, দেখি হয় কিনা। হ্যাঁ, টেকনিকটা হয় কিনা দেখে। আচ্ছা, এটা তো হয় না, একটা বটম বটম দিয়ে দেখি। সলিড ডার্ক, দেন হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি ভাই, এটা একটু ফিনিশিং করতে পারি। হ্যাঁ, এটার একটা হচ্ছে কালারটা যদি চেঞ্জ করে দিই, আমরা সেম কালারে রাখলাম। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ডে কি হয়েছে এটা আপনারা কিছু বললেন না কেন? ভাই এটা তো এক 1 পিক্সেল, তো ব্যাকগ্রাউন্ড দেওয়া ছাড়া তো আর কিছু করার নাই নাকি আছে ভাই? না না, এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে কি লিখছিলাম, ও আচ্ছা 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 ওটা সরি। দেখেন এটা তখন হয়ে গেছিল, এটা এটা পেডিং টপ দিতে আমরা একটু, বা বেশি হয়ে গেছে, বাকি পেডিং দিতে দাও। মোটামুটি ওকে, এবার আমরা হচ্ছে টেকনিক্যালি কাজগুলো হ্যান্ডেল করে ফেলতে পারি আর কি। অথবা এখানে দুইটা স্পেন নেওয়া পসিবল, যে আমি এখানে তো একটার ভিতরে একটা নিলাম না, এভাবে না নিয়ে আমরা কিন্তু উপর নিচেও করতে পারবো জিনিসটা। ডিপের পরে কি স্পেন, তাহলে আবার হচ্ছে যে বেশি উপর নিচে যাচ্ছে, তো বেশি উপর নিচে যাওয়ার এখানে এটা বেশি উপর নিচে হওয়ার কি কারণ বলেন তো? তারপর ডিপটা তো আগে ছিল না হ্যাঁ, তাই মনে হয়। ওইটা একটা ব্যাপার আছে, আবার ডিপের মধ্যে মার্জিন টার্জিন আছে, এটার মধ্যে বুঝছেন, ডিপের মধ্যে ডিফল্ট কিছু মার্জিন টার্জিন থাকে, আমরা জানি এটা। জি হ্যাঁ, ডিফল্ট মার্জিন পেডিং আছে এটার মধ্যে, ওগুলো রিমুভ করে দিলে মেবি ঠিক হয়ে যাবে, দেখি দাঁড়ান। মানে আইডিয়াটা বুঝতে পারছি এখন ভাই, এটা কাজ করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ওকে দাঁড়ান, এগুলো অনেক আইডিয়া আছে। বর্ডার, সরি মার্জিন কি করতেছে, মার্জিন 0 পিক্সেল, দেখি পেডিং 0 পিক্সেল। আচ্ছা হচ্ছে না, থাক, না হলে নাই, আমরা এই ব্যাপারে না আগে, আমরা আগে সিস্টেমে যাই। স্যার ডিসপ্লে ইনলাইন করলে হবে কিনা? ডিসপ্লে ইনলাইন করলে তো এটা এটা ছোট হয়ে যাবে, ওটা তো দরকার আমাদের। হ্যাঁ, আবার এটা একটা টেকনিক, আরো টেকনিক এখানে আপনি বুদ্ধি আমরা করতে পারবো চাইলে। হ্যাঁ, তো সেই টেকনিক এটা একটা খেয়াল রাখেন, এটা নিয়ে আমরা আবার আলোচনা করবো, এটা নিয়ে, এটা আপনি বুদ্ধি আমরা করবো, এটা আপাতত একটু থাকে। ওকে, হ্যাঁ আবার ধরে নিলাম যে এটা আমাদের স্টাইল, এটা সেট হবে আমাদের, পরের অংশে আমরা কাজ দেয়।
এটার ফন্ট স্টাইলটা আমরা আগে নিয়েছিলাম, এই জন্য বারবার বলতেছি যে আমাদের হচ্ছে যে ভেরিয়েবল লাগবে p1 p2। হ্যাঁ, আমরা এটা এভাবে করতে পারি না স্টাইলটা? p এর জন্য একটা স্টাইল কিন্তু করা আছে আমাদের উপরে। হ্যাঁ, আমরা ওটা একটু নিয়ে আসি, চলো। p p p p এই মানে এই জন্য হচ্ছে যে আমরা প্রথম দিকে রিউজেবল ক্লাস ইউজ করতেছিলাম, যে সেম কোড বারবার ইউজ হচ্ছে, বারবার ইউজ হচ্ছে। তাহলে আমরা যদি রিউজেবল কোড করতে পারতাম, তাহলে তো এত মানে একই কোড বারবার করা লাগে না আমাদের। কিন্তু রিইউজেবল কোড করতে গেলে আমাদের টাইম লাগবে, একটু সময় দিতে হবে, একটু হ্যাঁ স্মুথলি কোড করতে হবে। আর ওই যে মুভি টুভি দেখার সময় হচ্ছে যারা হচ্ছে মুভি টুভি দেখে একদম কি ওই যে পপকর্ন টপকর্ন নিয়ে বসে না, রিল্যাক্সও এরকম করে বসতে হবে আর রিল্যাক্স। হয়ে গেছে, ডান। পপকর্ন নাই, পানি নিয়ে বসে আছি আর কি। পপকর্ন নিয়ে আসেন। আচ্ছা, এখন এটারে একটু ভালো লাগতেছে কিন্তু দেখেন বর্ডারটা এখন লেগে লেগে আসছে তো ব্যাকগ্রাউন্ডটা, এটা যদি একটু আমাদের এই পাশ থেকে আসতো তাহলে আর ভালো লাগতো। তো আমরা যেটা করি যে প্রথমে যেটা করছিলাম আমরা ওইটাই করি, ওদের সাথে পুরো মিলাবো না, আমরা একটু প্রফেশনাল আর একটু ভাব দেওয়ার চেষ্টা করি। এটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এখন। হ্যাঁ, আমাদের প্রজেক্টর হচ্ছে এটার অবস্থা ভালো। এখন দেখেন এইখানে একদম কি ভালো একটা আছে, জাস্ট উপরে জাস্ট একটা যদি পেডিং থাকতো ভালো লাগতো। আমার ব্যাকগ্রাউন্ডটা কি ভালো করে দেখা যায়? টেক্সটের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, জি ভাই, হ্যাঁ, এটা তো সাদার সাথে যদি একটা ডিফারেন্স আছে এটা বোঝা যাচ্ছে না। তাহলে আমরা যদি এখন একটা উপরে এটা অ্যাবাউট আছে উপরে এবং বাটনের নিচে যদি আমরা একটা পেডিং টেডিং দিতে পারি, এটা পেড নিচে দিয়ে পেডিং লাগবে না, উপর দিয়ে পেডিংটা মাস্ট লাগবে, আমাদের রিকোয়ারমেন্ট বোঝা যাবে। আমরা এটা এখানে পেডিং দিয়ে দিই, পেডিং বা মার্জিন ভিতরের দিকে হলে কি পেডিং লাগবে। হ্যাঁ, আমি পেডিং আপাতত দিয়ে রাখছি 30-40 পিক্সেল দিয়ে রাখছি, লেফট রাইট 0 পিক্সেল দিয়ে রাখছি। চলেন দেখি কি হয়। এখন দেখেন এখন একটা ভালো লাগছে, কিন্তু এই যে ফাঁকা আছে ফাঁকাটা মিলতেছে না। যখন হচ্ছে যে আপনারা প্রফেশনাল টেমপ্লেট করবেন, হ্যাঁ, প্রতিটা সেকশনে টপ বটমে যতটুকু ছাড়বেন আর কি, মানে সব সেকশন যেন সেম টু সেম হয়। যেমন এইখানে যতটুকু ফাঁকা আমার অ্যাবোর্ডাসের উপর থেকে কিন্তু এতটুকু ফাঁকাটা কিন্তু মিলে নেই, এই জন্য জিনিসটা ভালো লাগছে না। যদি দুইটার কিন্তু সেম টু সেম হয় তাহলে ভালো লাগবে। আমরা যেটা করবো যে এটা মিলাই দিই, 60 পিক্সেল দিলে মিলবে। হ্যাঁ, উপরে যে সমান সমান লাগবে। রিফ্রেশ করলাম একটু দেখেন, এখন এখানে যে ফাঁকা এখানে প্রায় ওই সেম ফাঁকাটাই, এই জিনিসটা এখন ভালো লাগছে। আমরা যেটা চেক করি যে এখানে মার্জিন কতটুকু ছিল আরো বেটার হয়। মার্জিনটা কিছু 60 দিলাম, তাহলে ঠিকঠাকই আছে। ওকে, এটা বেটার লুক। এরপরে আমাদের আবার নেক্সট কাজটা, নেক্সট কাজ হচ্ছে কি এটার একটু আর একটু সাকসেস করা, এটার অবস্থা কি হচ্ছে দেখি আমরা একটু। ওকে, এটা এখানে হচ্ছে যে একটু এখানে অনেক ক্লিয়ার, বাট আমাদের এখানে একটু ক্লিয়ারটা কম। এটার রেজোলিউশন নষ্ট হয়ে গেল কেন? এটা ওদের ফন্টটা বড় আমাদের চেয়ে। ওকে, এদের ফন্ট কালারটা কি? পি, এটা পি এর ফন্ট কালারটা হচ্ছে এটা, রাইট। এই ডিজাইনগুলো আপনারা মিলায়েন। হ্যাঁ, আমি জাস্ট তারপরে একটু দেখালাম, এটা নিয়ে একটু কাজ করি দেখি এটা আর একটু ক্লিয়ার করা যায় কিনা কোনোভাবে। ইমেজ ডিসপ্লে ব্লক করলাম, উইডথ দিলাম 80% দিছিলাম, 80% দেওয়ার পরে অবস্থা এখন তো ক্লিয়ার হয়ে গেছে নাকি? ওকে, তাহলে ওইটা আমরা 100% যদি রাখি, 100% দিলেও সে হচ্ছে না, তার মধ্যে ছেড়ে দেন। এটা ওইটা আমরা অটো দিয়ে দিই, অটো মানে ইমেজে যা আছে তাই। আমরা যখন একটা প্রফেশনাল কাজ করবো তখন ইমেজগুলো সবসময় ট্রাই করবো যে ইমেজগুলো রিসার্চ করে নিয়ে নেওয়া। হ্যাঁ, যে আমার যে এরিয়াতে যে ইমেজ বসতেছে ওইটারে ওইভাবে আমরা কি নিয়ে নিব। যখন আমার একটা 100 পিক্সেল ইমেজ দরকার তখন আমরা 100 পিক্সেল ইমেজ নিব, যখন 200 পিক্সেল দরকার 200 পিক্সেল নিব, ঠিকঠাক। তাহলে এটারে
ইমেলের জন্য বেশি একটা আর কাজ করার দরকার নেই। তাহলে আমাদের এই পোর্শনের কাজটা মোটামুটি শেষ আমাদের কমপ্লিট। একটু ক্লিয়ার আপনারা? জি ভাইয়া ক্লিয়ার আছে। ওকে, আমাদের তো হচ্ছে যে 27 হলে ভালো হতো। Okay. এগুলো এখন ভেঙে যাবে আমাদের সেকশন, সব ধ্বংস হোক, ধ্বংস হোক। পর সেকশন যে আমরা, এটা হলো পর সেকশন আমাদের, হ্যাঁ। এটা আবার খুবই সিম্পল, দেখেন এখানটা অনেক একটা ঝামেলা নেই। এটা হচ্ছে কি করতেছে এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। ওকে ফাইন, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড আগে ইউজ করে ফেলছি। এটা আমাদের ব্যাকগ্রাউন্ড গেল, তারপর হোয়াইট গেল, তারপর সেম ব্যাকগ্রাউন্ড, তারপর আমরা হোয়াইট দিলাম। ওকে, একটা হচ্ছে হেডিং আছে, তারপরে একটা কি সাব হেডিং আছে, যদিও হেডিং থেকে সাব হেডিং মোটা। তারপরে এখানে মাঝখানে একটা কি ওই যে স্পেন যেরকম ছিল ওইরকম একটা এখানে আছে আবার, হ্যাঁ। তারপরে একটা কন্টেন্ট জাস্ট এর রিপিট, আমরা একটা কন্টেন্ট বানাতে পারলে এই এরিয়ার মতো করে ওটা জাস্ট রিপিট করব, রিপিট করলে আমাদের কাজ শেষ। ওকে ভাই আমার একটা কোশ্চেন। জি, হ্যাঁ, ওই টেমপ্লেটে ওই যে মানে উপরে 4টা সেকশন আছে এখানে, এগুলো উপরে এগুলো 4টা। হ্যাঁ হ্যাঁ, এখানে তো ধরেন উইথ 25 করে নিব আমরা। হ্যাঁ নেন। তো এখানে তো ভাই একটা গ্যাপও আছে একটার মাঝখানে সাথে আরেকটা, মার্জিন রাইট আর কি। হ্যাঁ তো আমি যখন ভাই মার্জিন রাইট দেই তখন হচ্ছে কি স্ট্রাকচারটা ভেঙে যায়। হ্যাঁ ভেঙে যাচ্ছে। তো এই প্রবলেমটা আমাদের এখানেও হতো, হ্যাঁ। এই জন্য আমি হচ্ছে সকালবেলা যখন ক্লাস করতেছিলাম আমরা, এখানে আমরা এটা করার জন্য দুইটা টিপ নিয়েছিলাম, ওইসব তাড়াহুড়োর জন্য এটা হয় না আর। আমি এই প্রবলেমটা এখানেও আসবে, এখন দেখি সলভ করার জন্য এখানে এই যে ফাঁকা যেটা আছে না, এটা পেডিং দিয়ে নেওয়ার চেষ্টা করি, দেখি আশা করি হবে। এটা পেডিং দিয়ে নিতে হয়, পেডিং দিয়ে নিলে আমাদের আমারও কি হয়। বর্ডার এবং পেডিং কি কাজ হয়, এটা হচ্ছে মেন উইডের ভিতরে চলে আসে। তার মানে এখানে যতই ফাঁকা করি এগুলো কিন্তু আর ভাঙবে না, হ্যাঁ। তাহলে আমরা ওইটা মানে একটু প্র্যাকটিস করি। মার্জিন দিলে হয় কি ভাই ওই উইথ থেকে আবার কমায় দিতে হয়। হ্যাঁ উইড থেকে কমাই দিতে হয়, উইড থেকে কমাই দিলে আবার কন্টেন্ট নষ্ট হতে পারে, সেটা আবার একটা জি ভাই, ভিন্ন ঝামেলা। ওইটাই। আচ্ছা, আপনারা যে এত লোকজন আসলেন, এটা রেকর্ড থাকা দরকার না? দাঁড়ান, এটা ছবি তুলে আপনাদের। রেকর্ডিং হচ্ছে। ফেরদৌস ভাই বুঝিনি আপনার কথা। এই আমাদের এই ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? আপনার কি রেকর্ডিং লাগবে? না, অন্যান্য ক্লাসের মতো পরবর্তীতে জিনিসটা হয়, মানে চর্চা থাকে একটু আচ্ছা যান, আরেকবার শুনলে। রেকর্ডিং দিয়ে দিলাম আপনারা, যান। হ্যাঁ ভাই রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং দিয়ে দিব। হচ্ছে ডে 6 অনলাইন। ওদের শিমুল ভাই আসা নাই নাকি? অনেকে নাই, সাকিব ভাই নাই। শিমুল ভাইরে যখনই ফোন দিই কোথায় বাইরে, মানে রাত 10টার পরে বাসায় আছে মেবি। হ্যাঁ আচ্ছা ভাই, অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না এই ক্লাসের? না না, অ্যাডনেস লাগবে না। এটা তো attendance দিয়ে কি হবে? এক্সট্রা ক্লাস ফেরদৌস ভাই। না, এটা অফিসিয়াল না, অফিসিয়াল না এটা। আনঅফিশিয়াল? হ্যাঁ আনঅফিসিয়াল, আনঅফিসিয়াল। কি জানি করতে লাগছিল, করবো না এখানে। আচ্ছা, মার্জিন 60, তাহলে 00 দিয়ে দেখি তো কি অবস্থা। না, এটা বেশি ফাঁকা হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা না, লাগবে। টেন্টগুলোর মধ্যে ইমেজও ধরে রাখছে, রাইট টপ, রাইট বটম। ঠিক আছে, এটা কি করতেছে পেডিং, এটাই কাজ করতেছে না? এটা কত, টপ রাইট বটম, ঠিক আছে না এটা? তাহলে কিন্তু বাড়ার কথা, বাড়লো না কেন? আচ্ছা আসছে আসছে। ওকে, আবার আবার সার্ভিসে যাই, হ্যাঁ। ফেরদৌস ভাই আমরা একটু ওই যে পিছিয়ে যাচ্ছিলাম, এই জন্য আমি একটু চাচ্ছি হচ্ছে এগুলা টপিকগুলো কভার করার জন্য একটু দ্রুত। আচ্ছা আচ্ছা। হুম, ওকে। আপনাদের ওই জন্য থ্যাঙ্কস, আপনাদেরকে, আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, চেষ্টা করতেছেন। হ্যাঁ, আপনাকেও ভাই অনেক ধন্যবাদ, কষ্ট করে ক্লাস নিতেছেন। কিছু না, আপনারা ভালো কিছু করতে পারলে আমারও ভালো লাগবে, যে কিছু শিখাতে পারি আপনাদেরকে। আচ্ছা আমরা একটু ট্রাই করি, হ্যাঁ। এখানে আমরা 3টা পোর্শন করতে পারি। এটা হচ্ছে টাইটেল সেকশন দিতে পারে,
আর এটা একটা কি কন্টেন্ট সেকশন দিয়ে জাস্ট কন্টেন্ট সেকশন পুরোটা রিপিট করে দিলাম, হ্যাঁ। তো টাইটেল সেকশনটা আমরা নেই, এটা হলো কি আওয়ার সার্ভিস। তো ওকে ফাইন, ডিপ ডট আওয়ার সার্ভিস। খালাদা সুস্থ আছেন? এরপরে কি কি লাগবে আমাদের? আগের মতো একটা S3 একটা S2 নিয়ে নিলাম। খালেদ ভাই পালাইছে। আর কি বের হয়ে গেছে আবার? তাহলে ইন্টারনেট নেটে প্রবলেম হচ্ছে। অনলাইন হইতে পারে। ক্লাসে একটা সমস্যা, কুলসুম আপু তো হারা গেছে। থ্যাঙ্কস টু ম্যাম। ওবাদুল ভাই কোন ম্যাম রে থ্যাঙ্কস আবার? যেই ম্যাম অনুমতি দিছে এখন ক্লাস নেওয়ার। কে কারণ অনুমতি দিল? আচ্ছা, হোম সেক্রেটারি। আওয়ার সার্ভিস আর এটা, হ্যাঁ। তো একটু গোছাই এটার আবার আগের মতো একটু একটু করে। আমরা একটা আগের মতো একটা স্পেন নিয়ে নিই, জাস্ট একটা কি ভ্যানিশ স্পেন আর কি, যার কোনো কাম নাই। আমরা এখানে একটা ইউজ করে দেখি, টেক্সট সেন্টার ইউজ করে দিতে পারি, তাহলে এক ক্লিকে সবগুলো মাঝখানে চলে আসবে। মাঝখানে টেক্সট সেন্টার নামে কি আমাদের ক্লাস লেখা নাই? টেক্সট টেক্সট এলাইন যদি কিছু লেখা নাই, রাইট, থাক তাইলে আর লিখবো না। আওয়ার সার্ভিস স্টার্ট and text center, no problem. আবার সার্ভিসটা আমরা ধরে নিই, আবার সার্ভিস টাইটেলটা ধরে নিই, সার্ভিস টাইটেল টেক্সট অ্যালাইন সেন্টার। চলে আসলাম, হ্যাঁ। এরপরে আগের মতো এগুলোর হচ্ছে যে গ্যাপগুলো কমাইতে হবে, একটু হচ্ছে কালারগুলো চেঞ্জ করতে হবে, দেন আর কি কি করতে হবে, মাঝখানে একটা কি এটার মাঝখানে একটা কি ওই যে লেটার স্পেস দিতে হবে, এই সিম্পল কাজ। আমরা কালারগুলো একটা এখান থেকে নিয়ে নিই আগের মতো, একটু একটু যাই। আমরা যদি ভেরিয়েবল ইউজ করতাম, বারবার এই কথা বলতে হয়, যদি ভেরিয়েবল ইউজ করতাম তাহলে কিন্তু এখানে এই ঘটনাটা ঘটতো না। হ্যাঁ, আমাদের বারবার সেম কালার নিতে হতো না আমাদেরকে। এখানে একটা কোড বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। এই দেখেন এখানে আমরা একটা S3 নিয়েছিলাম, এই S3, এরপর হচ্ছে এই S3 সাইজ কিন্তু সেম, এই S2 এই S2 সাইজ কিন্তু সেম, ডিজাইন সেম, সব সেম। আমরা যেভাবে কোড করতেছি এটা ভালো উপায় না, ভালো ওয়ে না এটা কোড করার। হ্যাঁ, যে আমি বারবার সেম কোড লিখবো না আমরা। তারপর এখন করে যাই, শিখতেছি। নেক্সট স্টেপটা আমরা আরো ভালোভাবে নেব। প্রথমটা কিন্তু আমরা রিইউজেবল কোড দিয়ে করছিলাম, অনেক বেশি রিইউজেবল কোড করছিলাম, এখন রিইউজেবল কোড কমে যাচ্ছে। আবার নেক্সট স্টেপে আমরা অবশ্যই ইনশাআল্লাহ আমরা রিইউজেবল কোড দিয়ে আগাবো, যত সময় লাগুক। কাজ যদি আমরা এক লাইন শিখি সেটাও শেখার মতো করে শিখবো। এই যে এখানে যা আছে এগুলো নিলেই হয়ে যাবে, হয়ে গেছে। এরপর এটার জন্য নিচে যা আছে এটা যা আছে ওইগুলো নিয়ে হয়ে যাবে। এটা S2 dot our সার্ভিস টাইটেল S2, কালার কোডটা মিলাইতে হবে একটু। কালার কোড আর কি কি আছে মিলানোর মতো আর কিছু না, সব ডিফল্ট। আমরা কালার কোডটা মিলাম, ফন্ট সাইজ দিলাম, লাইন হাইট লাগবে না, এখানে মার্জিন আপাতত রাখি, লেটারিপস লাগবে না, ম্যাসউইট লাগবে না। আমরা একটু দেখি কেমন লাগে এটা চেহারাটা। এই হলো চেহারা, মোটামুটি এটা মিলে গেছে। মোটামুটির উপরে আমরা আপাতত থাকি।
আমাদের এতক্ষণ একটা পেজ ফিল আপ হয়েছে, তাও এখানে দুইজন হচ্ছে আমি, দুইজন আছে না। ওকে, আওয়ার সার্ভিস গেল, এসএ গেল, এগুলো ওকে ফাইন, গ্রেট। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এই আইকনটা, এটা লাগবে। এটা একটা মাঝখানে স্পেন্টারের মাঝখানে টেকনিক দেখেন, আপনারা কিন্তু অলরেডি জানেন। একটু আমার একটু বলেন তো স্পেন্টারের মাঝখানে কিভাবে আনতে পারি? কেউ কি আইডিয়া করতে পারেন? হ্যাঁ ভাইয়া, জি। বলছি মাঝখানে যেগুলো আছে এগুলো আবার এইচআর দিয়েই হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, এগুলো এইটা দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা ডিজাইন করে দিলে হয়ে যাবে। এখন আমার এটার একটা অ্যান্সার দেন, যে টেকনিকে করতেছি এই টেকনিক, এটা এখানে আছে, এটা আমি এখানে কিভাবে আনতে পারি? টেক্সটাইল সেন্টার দিব নাকি? টেক্সটাইল সেন্টার কিন্তু অলরেডি আছে আমাদের, এই যে। এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটা অটো লাগাই দিলে হয়ে যাবে। ও হ্যাঁ, জিনিসটা আমাদের ট্র্যাক মাঝখানে সিম্পল। হ্যাঁ, টেকনিকগুলো খেয়াল রাখতে হবে। আমরা কোড জানি, কোড অ্যাপ্লাইটা খেয়াল রাখতে হবে, কোড ইউজটা খেয়াল রাখতে হবে, তাহলে আপনারা ঘটনাগুলো ঘটাতে পারবেন। এটা সিম্পল, হ্যাঁ, সিম্পলি আমরা হ্যান্ডেল করে ফেললাম। সে টাইটেলের কাজ আমাদের ডান। এটা উপরে নিচে একটু ফাঁকা থাকলে ভালো লাগতো। ওই তাহলে ওই যে যেটা টপ আছে আওয়ার সার্ভিস, তারা একটু কি আমরা দিয়ে দিই হচ্ছে পেডিং, 60 পিক্সেল এবং 0 পিক্সেল। তাহলে টপ বটম 0 পিক্সেল, আর হচ্ছে যে ডান বামে, সরি, টপ বটম 16, 0 ডান বামে 0 পিক্সেল। দেন হচ্ছে এই সেকশনটার কাজ করি আমরা। হ্যাঁ, আপনারা আশা করি ধরতে পারতেছেন, এগুলো খুবই সিম্পল, আপনারা এখন নিজেরাই করে ফেলতে পারবেন এই কাজগুলো। হ্যাঁ, ডিপ একটা ক্লাস নেই, ক্লাস সার্ভিস কন্টেন্ট। ভাই আমরা কন্টেন্ট গুলো ফিগারের মধ্যে করলে, মানে ফিগার দিয়ে করলে হবে না? হ্যাঁ হবে, চলো আমরা এটা ফিগার দিয়ে করি। এটা হচ্ছে ক্লাসে মাহমুদ ভাই বলছিল সার্ভিস কন্টেন্ট, এটা লাগতেছে না, সার্ভিস কন্টেন্ট, ওকে ফাইন। দেন এটার অনেক বাচ্চা লাগবে, এটার অনেক বাচ্চা কাচ্চা আছে, একটা দুইটা তিনটা চারটা। আমরা একটা ফিগারে চলে যাই। হ্যাঁ, ফিগারের মধ্যে কি কি লাগে? ফিগারের ফিক ক্যাপশন লাগে না? আমরা একটু ইয়াতে যাই, সিমেন্টিক এলিমেন্ট, সিমেন্টিক এলিমেন্ট, ফিগার, ফিগার ইমেজ পিক ক্যাপশন। হুম 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 হুম। ঠিক 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 ঠিক। ফিগারের হচ্ছে যে কোডটা নিয়ে আসতে পারছিলাম একটু। যে জিনিস আছে ওই জিনিসের কোড লিখে লাভ কি? ওকে, এটা সার্ভিস কন্টেন্ট, এটার মধ্যে একটা ফিগার একটা আসলো, ফিগারের মধ্যে একটা ইমেজ থাকবে। হ্যাঁ, দেন সেই ইমেজের ক্যাপশন থাকবে। এটা হচ্ছে আমাদের থিওরি আর কি, আমাদের থিওরি বলে আর বুটস্ট্র্যাপ থিওরি বলে, এটা হলো থিওরি। এখন আমাদের একটা ছবি তো লাগবে, এই যে এখানে যে আইকনগুলো আছে আইকনগুলো কি নিয়ে আসতে হবে। ওকে, আইকনগুলো নিয়ে আসে একটা আমরা, এটা একটা, এটা কি আইকন নাকি হচ্ছে ইমেজ, এটা কি ইউজ করছে? এটা একটা আইকন, আইকন লাগবে। আপনারা আইকনটা কিভাবে হ্যান্ডেল করছেন? আইকন, এটা তাহলে বিল্ডিং আইকন ইউজ করতে হবে। ফন্ট অসাম থেকে নিয়ে আসতে হবে। তো আমরা ক্লাস আইকন দেওয়া যায় স্যার, কিন্তু সার্কেলটা বানানো টেকনিকটা জানি না। ওকে, চলো তাহলে আমরা এটা শিখি, তাহলে শিখার বিষয় আছে এখানে। হ্যাঁ, আমাদের কে কে আসলো? আয়েশা আপু আছে, ফেরদৌস ভাই আছে, হুমায়ুন ভাই, তামিম ভাই দুইটা কেন, মারুফা আপু আছে, বৃষ্টি আপু, আরিফ ভাই, ফারুক ভাই, ওবায়দুল ভাই দুইটা গোটা নাকি, সাউল ভাই, মোশারফ ভাই, রিহান, দিহান দুইটা। পিসিতে দেখতেছি আর হচ্ছে মোবাইলে শুনতেছি। বাহ। তারপর আছে মাহমুদুল ভাই আছেন, নাইম ভাই আছেন, কামরুজ্জামান ভাই, রিমি আপু পরীক্ষা কেমন আছে আপনার? সামাহা আপু, তৃষা আপু, আফরোজা, সজিত রায়, তাপস, হুসন, ওকে ফাইন। আমাদের আরো প্রেজেন্ট দরকার ছিল। ফন্ডা সামা আসলাম, ওই বিল্ডিংটার একটা খুঁজেন, বিল্ডিংটা পাওয়া যায় কিনা। এটার নাম কি? এটার কি নামে খুঁজতে পারবো এটা? বিল্ডিং লেখলে আসার কথা। তার ভালো হইছে। ভালো হয়েছে, পরীক্ষা শেষ হয়েছে আপনার আর নাকি আরো আছে?
না স্যার, আর একটা আছে 27 তারিখ, আর হচ্ছে ভাইবা 3 তারিখ, 27 তারিখ তারপর শেষ। 3 তারিখ, তাহলে সমস্যা নেই। রবিবারে স্যার। বিল্ডিং ওটার মতো আসে নাই, একটা বিল্ডিং নিয়ে নি নাকি, এটা এখন হইলে তো হইলো। জি স্যার। রিমি আপু, আপনার ইংলিশ কিরকম? স্যার মোটামুটি। মোটামুটি? রিমি আপু প্রিপারেশন নেন 1 তারিখের জন্য। হ্যাঁ, আপনার লাগবে। আচ্ছা স্যার, প্রিপারেশন নিতে হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের মেয়েদের হচ্ছে সবাইকে লাগবে, মেয়েদের কোনো ছাড়াছাড়ি নাই। এটা আমাদের হচ্ছে যে অডিট হচ্ছে সকালে আসুক বিকালে আসুক, মেয়েরা থাকবেই। তারপরে ছেলেদের একটা সুযোগ আছে আর কি। ওরা খুশি হবে যখন দেখবে যে আমাদের মানে অনেক মানে আমাদের 27। স্যার আমাদেরও বিকালে থাকতে হবে? হ্যাঁ হ্যাঁ, অডিটটা বিকালে হবে। অডিট আসবে হচ্ছে যে ও। আমরা একটা এগুলো অফ রাখতে বলি। এরপরের পোর্শনটা আমরা একটা আইকন নিচ্ছিলাম, আইকন আমরা এটাই নিব, এটাই থাক। এরপরে আইকনের পরে একটা কি আছে, একটা অনসাইট এসইও নামে কিছু একটা আছে আর কি। এটা একটা টাইটেল, তো টাইটেলটা আমাদের লাগবে। এখানে আসলে ফিগার নিয়ে তেমন একটা বেনিফিট আমরা হচ্ছি না কিন্তু দেখেন। হ্যাঁ, এরপরে ফি ক্যাপশনের মধ্যে আমরা এটা লিখবো, লাভ নেই। S2 বা S3 লাগবে, S3 নিলাম। তারপরে এটা এই লেখাটা আছে এটা পি এর মধ্যে নিয়ে নিলাম, বা এটা ফি ক্যাপশনের মধ্যে নিতে পারি। ফি ক্যাপশনের মধ্যে নিলে লাভ হবে এটা, আল্লাহ জানে, নিয়ে দেখি। আচ্ছা, ফিফথ অপশনে তো S23 বা P সবই তো কাজ করার কথা। কাজ করা যায় কিন্তু আসলে এটা বেনিফিটেড তো হচ্ছে না, ট্যাগ বাড়তেছে আমাদের। ও আচ্ছা, এটা করা যায়, আলটিমেটলি লাভ নাই। এটা অনেক কিছু এলিমেন্ট চলে আসতেছে, তো ফিগারটা থাক, এটা আমরা অন্য রকম একটা স্ট্রাকচার পেলাম, এটা থাক। অথবা এটা বাদ দিয়ে আমরা ডিবে চলে যাই। ক্লাস সার্ভিস কন্টেন্ট চাইল্ড, হ্যাঁ তারপর ফাইন, এড2 থাকলো, আই থাকলো, S3 থাকলো, P থাকলো। আমাদের কাজটা কিন্তু ডান আমাদের। হ্যাঁ, আমরা একটু দিয়ে দেখি কি অবস্থা। এই যে চলে আসলো, এগুলো কিন্তু আবার কি সব সেন্টারে। আমরা এই চাইল্ডটা এখন ধরবো, চাইল্ডটার ভিতরে কাজ করবো আমরা। চলো, ডট, আমরা অনেক বেশি কোড করতেছি, এটা রিইউজ করতে পারতাম আমরা। যাই হোক, টেক্সট অ্যালাইন সেন্টার চলে আসছে সেন্টারে। আমি ঘটনা কি চলে আসছে সেন্টারে, চলে আসছে ফুল উইড নিয়ে নিয়েছে। ফুল উইড নিয়ে নেওয়ার কারণ আমরা এটার কোনো উইড দিই না এখন, এটা হ্যাঁ উইড না দেওয়ার কারণে এটারই অবস্থা। আমি কি এটা কোনো ফ্লট লেফট কিছু বলি নাই, তো ফ্লট লেফটে বলে দিই। আর এখানে একটা আগে থেকে একটা কি আমরা সিলিন্ডার করে নিই, যে হচ্ছে যে আমরা ক্লিয়ার বোর্ড আপনাকে দিয়ে দিব। ওকে ডান। আর একটা উইড লাগবে, তো যেহেতু চারটা তাহলে 25 করে আসবে, যেটা নামবে বলতেছিল। উইড 25%, দিয়ে দিলাম হাইট 100%। হ্যাঁ, এটুক থাক আপাতত, দেখি কি হয়, চেহারাটা কেমন দেখায়। এই হ্যাঁ, সুন্দর, ঠিকঠাক, কোনো ঝামেলা নেই। এবার হচ্ছে এদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা, সাদার মধ্যে সাদা থাক। এখানে কি কাজ করা যায় বলেন তো? এটার একটা কি দিতে হবে, একটা হচ্ছে এরকম মানে সার্কেল দিতে হবে। হ্যাঁ, চারপাশে একটা সার্কেল দিতে হবে। প্রথম আমরা একটা একটা করে কাজ আগে। স্যার, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে এরপর বর্ডার এইটা দিলে হয়ে যাবে। হুম হুম হুম, হ্যাঁ, ওকে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার, যেহেতু আমাদের হোয়াইট, তো তাহলে আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ডট এফ এ S2 এর কালার কি কে জানে, দিই দেখি। ব্যাকগ্রাউন্ড বোঝা যাচ্ছে না, আমরা একটা হাইট ওয়েট দিই। হাইট দিলাম, হাইট দিলে হবে না, পেডিং লাগবে। হ্যাঁ, এটার মেন ব্যাকগ্রাউন্ড কালার যেটা ওটা দিয়ে দেন তাহলে সুন্দর লাগবে, মানে ফন্টের যেটা আমার
কালার। আচ্ছা দিব, ফন্ট তো ব্লু। আসসালামু আলাইকুম স্যার, এটার মানে পেডিং দিয়ে বর্ডার রেডিয়াস 50% করে দিলে, মানে 50% করে দিলে হবে না? হ্যাঁ হবে, সেটাই করতেছিলাম, হবে। ওয়ালাইকুম আসসালাম। মনে হয় কি ডিরেক্ট বাসায় যান নাকি অন্য কোথাও কাছে থাকে? অন্য কোথাও কাজ থাকে, ওইখান থেকে বাসায় আসতে হয়। আচ্ছা আচ্ছা, ওকে। পেডিং দিলাম, 15 পিক্সেল দিলাম, দেখি কেমন লাগে। হয়ে গেছে। তাহলে ব্যাকগ্রাউন্ড এটা হবে না, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে হবে। সাদার মধ্যে সাদাতে ভালো লাগবে না, এই ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, কন্ট্রোলটা সি। মোটামুটি তাও ওই যে কালোই। কোথায় দিলাম ব্যাকগ্রাউন্ড, সরি। হালকা দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি হালকা। বর্ডার রেডিয়াস 50% দিলাম, হ্যাঁ বর্ডারে 50%। 50% দিলে কি হয়, এটা একদম কি বরাবর গোল হবে একদম। এটা অনেক বড় 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 একটা গোল হয়ে গেছে। আমি একটু অন্য কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিই বোঝার জন্য। C2 C2 C2। এখন দেখা যাচ্ছে, হ্যাঁ। পেডিংটা একটু বাড়াইতে হবে, এই পেডিং এ হবে না। টপ বটমে 20 দিলাম, আর লেফট রাইটে 25 দিলাম। এখন একটা বরাবর গোল শেপ আছে একদম, হ্যাঁ। ওকে, এটা হাইট ওয়েট দিয়ে করা যেত এটা। তো আমরা হাইট ওয়েট দিয়ে করলে এখানে আর বাইরে আরেকটা ডিপ লাগবে, কারণ আমি যদি এখানে হাইট ওয়েট দিই তাহলে এটা কিন্তু ফন্টটা বড় হবে। যেমন আমরা চাইলে কিন্তু এটা একটু বড় করতে পারি, ফন্ট সাইজটা একটু বড়, আমরা চাইলে এখানে একটু ফন্ট সাইজ দিতে পারি। ফন্ট সাইজ ডিফল্ট পিক্সেল 16, তাহলে আমরা এখানে 18 দিয়ে দেখতে পারি। 18 পিক্সেল একটু বড় হলো, 20 দিলে আরো ভালো হলো, 20 দিয়ে দিই, হ্যাঁ। এটাই ঠিকঠাক আছে। ফন্ট সাইজ 20 পিক্সেল। পেডিং 20 এবং 22 পিক্সেল, ঠিকঠাক হয়ে গেছে। একটু হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, কন্ট্রোলটা সি। আমাদের একটা বক্স শ্যাডো লাগবে, হ্যাঁ। বক্স শ্যাডো দিলেই এটার কাজ ডান। এটা বক্স শ্যাডো আমাদের কাছে করা আছে, বক্স শ্যাডোটা নিয়ে আসি। এই যে বক্স শ্যাডো, হ্যাঁ, এটা একটু নিলাম, এটা নিয়ে আসি, এখানে দিয়ে দিই। পরে কালার দরকার হলে আমরা চেঞ্জ করবো, আবার দেখি কেমন লাগে দেখতে। এই ঠিকঠাক, ওদেরটা চেয়ে বেটার মনে হয় আমার। দেখা যায়। জি ভাইয়া, দেখা যায়। বর্ষাটা দিয়ে দিলাম, আপনার ভালো লাগলে এভাবে ইউজ করেন, ভালো না লাগলে এটার মধ্যে আরো মেকানিজম যা করার করবেন। ওকে, এখানে 0 পিক্সেল দিয়ে দিলাম, হ্যাঁ। ওকে, এখন একদম ঠিকঠাক। ওকে, এটা মোশারফ একটা ভালো বুদ্ধি দিয়েছেন। আমি এখানে আগে আমরা ডাবল রিপিট বর্ডার ইউজ করতাম, বর্ডার ইউজ করতাম। ওকে, এরপর হচ্ছে অনসাইড এসইওর কালারটা নিতে হবে, কালারটা নিয়ে নিই এখান থেকে। ওকে, S3 কালার। হ্যালো ভাইয়া। জি, হ্যাঁ আমার তো একটু যাইতে হবে, তো আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। ভাইয়া লিখে ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। অনসাইড এসইও ডান আমাদের। এটা একটু লেটার স্পেস দিলে দিতে পারেন। ওটা লেটার স্পেস দিছে, দে নাই আমাদেরটা, ওদের সাথে মিলতেছে না, তাও যাই হোক ওটা লেটার স্পেস দিয়ে দিই। 1 পিক্সেল। ওকে, ডান। রিল্যাক্স এসে এই ফন্ট কালারটা নিয়ে আসে, পি। ওকে, আপনারা কোড বুঝতেছেন সবাই? কোথাও না বুঝলে কিন্তু বলতে হবে, হ্যাঁ।
চুপচাপ বসে থাকলে হবে না, চুপচাপ বসে থাকলে হচ্ছে যে এই মনোযোগটা হারিয়ে ফেলবে, তখন আর ভালো লাগবে না। হয়ে গেল। এরপর হচ্ছে যে ওরা 13 পিক্সেল করছে, আমরা তো ছোট করব না, থাক আমরা এটা চাইলে 14 পিক্সেল করে দিই, 14 বেশি ছোট হয়ে যায় এগুলো, তাও দিচ্ছি। ওরা করছে লাইন হাইট, এটা দিয়ে দিই 20 পিক্সেল। ঠিক আছে, 22 পিক্সেল দিয়ে দেখি কি অবস্থা। ঠিকঠাক, এখন কিন্তু কোনো ঝামেলা না। হ্যাঁ, এটা হবার তো আর হচ্ছে না, এটা হবার হলে আরো ভালো লাগবে জিনিসটা। যাক, এতটুকু কি সবাই বুঝতেছেন? ক্লিয়ার সবাই আপনারা? আবার ভাই আপনি বুঝতেছেন? জি স্যার, ক্লিয়ার। এই তো মোটামুটি। ওকে, মোটামুটি হলে হবে না, মোটামুটি কেন কম? কোথায় প্রবলেম হচ্ছে? পারিপার্শ্বিক পরিবেশ। পারিপার্শ্বিক পরিবেশ, আমার পারিপার্শ্বিক পরিবেশ। আমাদের পারিপার্শ্বিক পরিবেশ কি হইছে? এই যে ভাই, যদি কোনো দিক থেকে হামলা টামলা হওয়ার চান্স থাকে তাহলে আপনি লিভ নিতে পারেন, সমস্যা নেই। আল্লাহ। আচ্ছা, আমরা হচ্ছে এটা রিপিট করি একটু। হ্যাঁ, আমরা এখানে একটা কমেন্ট অ্যাড করে রাখি যাতে বুঝতে পারি আর কি যে কতটুকু কি হচ্ছে। চাইল্ড স্টার্ট, চাইল্ড এন্ড ফেরদৌস ভাই, কি এখন অফিস করেন আপনি? মানে আমাদের ক্লাস যে চলতেছে এই সময় কি আপনি রেগুলার অফিস করতেছেন নাকি এখন না, অফ বের আছে? হইছি এখন, একটু আজকে সকালে বের হইছি, একটু কাজে ব্যস্ত আছি, আচ্ছা, পাশাপাশি আপনার ভিডিওটা দেখতেছি। এই যে হ্যাঁ, 4টা কিন্তু হয়ে গেছে। এখানে ভালো একটা ফাঁকা আছে, এই ফাঁকাটা আমাদের দিতে হবে। ফাঁকাটা কিভাবে দিতে পারি আমরা? এই যে এখানে একটা আমাদের স্যার চাইল্ডের স্পেলিংটা মনে হয় ভুল হয়েছে। স্পেলিং ভুল হলেও চলে আসছে। না, ওই যে কমেন্টে। আচ্ছা, সেটা বললো। থ্যাঙ্কস, তাহলে আপনি ক্লাসে আছেন, শর্ত বাদ নাই, তাহলে আপনারা চা খাইতে বলতাম। স্যার কালকে খেয়ে নেব। আচ্ছা, তাহলে এটা আপনার দায়িত্ব। ডট সার্ভিস, একটা মার্জিন টপ দিয়ে দিই আমরা। হ্যাঁ, মার্জিন টপ কত পিক্সেল আছে? 40 পিক্সেলের মধ্যে দিয়ে দেখি কি অবস্থা। আরো লাগবে গ্যাপ, এদের অনেক মোটামুটি ভালোই গ্যাপ দিছে এদের। হয়ে গেছে এটা। এবার হচ্ছে যে এই যে যেটা আমাদের মেন ছিল, এটা যে মাঝখানে ফাঁকাটা কিভাবে করতে পারে, এখানে একটা পেডিং দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আমরা ট্রাই করি একটু। এই যে ফিচার, এখানে না, এটা নাইম ভাই কোশ্চেন করতে বলতেছিল মনে হয়, না উনি চলে গেছে। এই বাচ্চা কাচ্চা যেগুলো আছে না, এগুলো একটা পেডিং দিলে ঘটনা ঘটে যাবে। চলো, পেডিং উপর নিচে যাই থাক, ডানে বামে দিয়ে দিলাম আমরা, মনে করা হচ্ছে কত 20 পিক্সেল। এই দেখেন হয়ে গেছে, শেষ। হ্যাঁ, কিন্তু এখানে আবার একটা ঘটনা আছে। এখানে যে আমরা এখন যদি একটা ইউজ করি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, তাহলে দেখবেন এটা পুরোটার মধ্যে আছে। এই হ্যাঁ, যদি ব্যাকগ্রাউন্ড না থাকলে এটা একটা সুবিধা। যদি ব্যাকগ্রাউন্ড নেই, আমরা অ্যাডভান্টেজটা নিয়ে নিই, এটা পেডিং দিলাম, মাঝখানে ফাঁকা থাকা হয়ে গেল, তাহলে এটা ভাঙার কোনো চান্স নেই। ওকে, আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা এটা কিন্তু রিপিট করে দিলেই আমাদের কাজ শেষ। তাহলে আমরা রিপিট করে দিই। আমরা সার্ভিস কন্টেন্ট যেটা আছে এটা পুরোটারে ধরি একসাথে। হ্যাঁ, জাস্ট কন্ট্রোল সি, কন্ট্রোল বি, রিপিট, এবং আমাদের আউটপুট এই চলে আসছে। এখানে অনেক বেশি ফাঁকা আছে এখানে, তাহলে এখানে ফাঁকাটা কমাইতে হবে। এই ফাঁকাটার কারণে এখানে ফাঁকা চলে আসছে। আমরা একটু দেখি, এটা চেক করে দেখি কি অবস্থা, এত ফাঁকা কেন আসলো আমাদের এখানে। পেডিং দিছিলেন না, এটা চতুর্পাশে পেডিং হয়েছে, হ্যাঁ আমরা হ্যাঁ শুধু হ্যাঁ, ডানে বামে দিতে পারি, উপর নিচে না দিয়ে। আচ্ছা, আমাদের পেডিংটা কোথায় নিয়েছিলাম? হ্যাঁ,
আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ডানে বামে দিই, উপরে নিচে 0 পিক্সেল রাখি, তাহলে এত ফাঁকা থাকবে না, তাও কম না। এখন তো উপর নিচে হয়েছে, ডানা বামা হয় না এরকম স্যার হয়েছে। উল্টা কোড করছি স্যার। গুড। এটা কে কইলো? রায়হান ভাই মনে হয় কইছে আমার সাথে সাথে। রায়হান ভাই কইলো না শিমুল ভাই ঢুকলো? রায়হান ভাই মনে বলছিল। রায়হান ভাই বলছে? জি জি, আমি বলতেছিলাম, রায়হান ভাই বলে ফেলছে। আচ্ছা, না ঠিক আছে, না শিমুল ভাই খুঁজেছিলাম। আমি তো স্যার কথা বলতেছি, আমার মাইক বন্ধ, বলতেই শুনতেছেনই না আপনারা, বুঝছেন? আমি আগে বলতাম। হ্যাঁ সেটাই। আপনি আমার কাছ থেকে চা খেয়ে নেন। দেখেন আমাদেরটা ডান হয়ে গেছে। হ্যাঁ, যাক, এরপরে কি আছে আমাদের? এগুলো এখন ভেঙে যাবে। হ্যাঁ, এই ভাঙা ভাঙে নিয়ে এখন কোনো অভিযোগ করা যাবে না, থাক ভাঙুক, এগুলোর পরে শেষ করবো আমরা কোনো এক সময়। এবার এই সেকশনটা, হ্যাঁ, এইখানে একটা সুন্দর একটা সেকশন। এটা এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি না? এটা অনেকে মনে হতে পারে যে এটা পজিশন দিয়ে করছে, অনেক কারুকাজ আছে, অনেক কিছু আছে, বাট এটা একটা ইমেজ। এখানে এটা একটা হচ্ছে যে এসবিজি ইমেজ, ট্রান্সপারেন্ট একটা ইমেজ। এখানে আমরা ট্রান্সপারেন্ট ইমেজটা নেওয়ার চেষ্টা করি, চলো। ওকে, ওদের সামাপু কি বের হয়ে গেছে? সামাপু আছে। সামাপু, প্রভাব কি অবস্থা? ওকে, আমরা একটু ট্রাই করি এটা ফাইন্ড আউট করার, ইমেজটা কোথায় আছে। এখানে কি আসলে এটা? স্যার ইমেজের উপর রাইট ক্লিক করলে তো মনে হয় একটা ডাউনলোড না না, অপশন আসে। এখানে একটু কাবজাব করছে ওরা। এই যে আমরা ইমেজটা পেয়ে গেছি। হ্যাঁ, আমরা ইনস্পেক্ট করলাম, আবার একটু দেখি, ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্ট করে ট্রাই করতেছি খোঁজার ইমেজটা কোথায় আছে। ইমেজটা কি প্রথমে পাচ্ছে, তারপর ধরে নিলাম যে প্রথমে পাই না, তাহলে আমরা এটা চেক করি। এটা হচ্ছে কি এসইও, যে ব্যানার এসইও চেক, মেন ডিপটা এখানে এই সেকশনে এখানে নাই। এখানে একটা কি করছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা দেখেন। এরপরে একটা হচ্ছে যে কি এরিয়া নিছে, হ্যাঁ, মেন এরিয়া নিছে, তারপরে এর মধ্যে একটা পেডিং মেডিং দিছে, আর এই এরিয়ার মধ্যে হচ্ছে আসলে ওই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিছে। এরপরে অন্য কাজগুলো দেখে যাই। এখানে আসেন, এখানে জেন্ডার সেট ইউজ করছে, অনেক কিছু ইউজ করছে ওরা। ওকে ফাইন, থাক, এত কিছু আমাদের লাগবে না। এদের পেডিংটা ইউজ করছে কোথায় এরা? এটা যে ফুল এলো, ফুলের ওই পেডিংটা কোথায়? আচ্ছা, এই যে প্রথমে ছিল। ওকে ওকে, এই যে একটা এখানে একটা ইংল্যান্ডের একটা ইমেজ কিন্তু আছে, আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি গঠনের ইমেজটা নিয়ে দিয়ে দেব। আর আমার এখন অনেক মাথা ব্যথা, এখনো ঢুকছিল আবার বের হয়ে গেছে। বিজে প্যাটার্ন, বিজে এটা কিসের বিজে? এটা হচ্ছে যে এসইও। হ্যাঁ, এসইও বিজে প্যাটার্ন। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস, একটা ভালো একটা জিনিস দেখতে পাচ্ছি। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, রেডিয়ান্ট, হ্যাঁ, গ্রেডিয়েন্ট, সার্কেল, এই কাবজাব, অনেক কিছু। এটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার এখানে ইউজ করতেছে। আমরা গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু আমরা এখন দেখি না, এগুলো সিএস3 এর পার্ট। আমরা সিএস3 এর কিছু কিছু জিনিস করে ফেলছি অলরেডি। এটা একটা মেজর একটা পার্ট। এটা, হ্যাঁ, আমরা একটা গ্রেডিয়েন্ট কালার যদি আমরা এটা দেখতে পাই, চলেন। এই যে এটা এইখানে একটা দেখেন আপনারা, এই যে সিএসএস রাউন্ডেড কর্নার্স, বর্ডার ইমেজ, এগুলো হচ্ছে সবই হচ্ছে যে আপনার সিএস3 এর পার্ট। এগুলো আমাকে যেমন বর্ডার ইমেজটা দেখেন, আমরা বর্ডারের মধ্যে আমরা কি ইউজ করি? পিক্সেল ইউজ করি না, সলিড বর্ডার, 1 পিক্সেল সলিড, তারপরে কালার দিয়ে দিই, এটা সেটা দিয়ে দিই। এখানে সলিডের জায়গায় আমরা স্কুলে চাইলে বর্ডারের ইমেজ ইউজ করতে পারবো আমরা চাইলে। দেখেন এই যে বর্ডার 10 পিক্সেল কি সলিড ট্রান্সপারেন্ট দিছে, ট্রান্সপারেন্টের জায়গায় যদি আমরা কালার দিতাম তাহলে কালার আসতো। ওটা কি করছে, বর্ডার ইমেজ দিয়ে দিছে, তাহলে এটা ইমেজ চলে আসছে এখানে। এটা অনেকটা হচ্ছে বুলেটের মধ্যে আমরা যেভাবে ইমেজ ইউজ করতে পারি না, লিস্ট আসলে দিয়ে ইমেজ দিয়ে ইউজ করতে, এখানে একই অবস্থা। বর্ডার ইমেজ ইউজ করা যায়। এই যে গ্রেডিয়েন্ট, হ্যাঁ, এই কালারটা একটু দেখি আমরা, সিএসএস গ্রেডিয়েন্ট, এটা খুবই সুন্দর একটা জিনিস। আমরা নরমালি কি করি, আমরা হচ্ছে যে কালার, একটা কালার নিতে পারি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা কালার নিতে পারি। আর গ্রেডিয়েন্ট কালার দিয়ে যেটা করতে পারি, মিক্সিং কালার নিতে পারি, মিক্সিং কালার। হ্যাঁ, যেমন এখানে দেখেন, এখানে কয়টা কালার আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, অনেক কালার। টুলস এটা দেখেন, লিনিয়ার গ্রেডিয়েন্টস, গোজ ডাউন, আপ, লেফট, রাইট, এরপর কি হচ্ছে
ডায়াগোনালি নাকি যাই হোক যে কিছুটা লিখছে ওরা। লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে আমরা কালারটা কয়েকভাবে মিক্সিং করতে পারি। হ্যাঁ, নিচে থেকে মানে উপর থেকে নিচে, ডান থেকে বামে, বা হচ্ছে কি এটা ডাইমেনশনালি এদিক সেদিক ঘুরে কালার মিক্সিং করা যায়। আবার হচ্ছে যে কি রেডিয়াল গ্রেডিয়েন্টস, এটা হচ্ছে ডিফাইন্ড বাই দেয়ার সেন্টার, মানে সেন্টার থেকে বের হয়, মানে একটা সার্কেলের মতো অনেকটা অবস্থা। যে এইখানে যে আমাদের রিকোয়ারমেন্ট ছিল এটার একটা ইমেজটা দেখেন, এটা সার্কেল থেকে বের হচ্ছে, মানে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট থেকে এগুলো কি এখানে শেডটা চেঞ্জ হচ্ছে, শেডটা চেঞ্জ হচ্ছে এরকম। এটারে বলা হচ্ছে কি লিনিয়ার, কি বলতেছে এটারে, রেডিয়াল গ্রেডিয়েন্টস। আর লিনিয়ার গ্রেডিয়েন্টটা কি রকম, একসাথে কয়টা মিক্সিং হবে, এটা এটা কোনো সার্কেল টার্কেল হচ্ছে না এখানে, এটা তো একটার পর একটা কালার কি শেডটা বসতেছে। আর হচ্ছে কনিক গ্রেডিয়েন্টস আরেকটা আছে, রোটেট অ্যারাউন্ড দ্য সেন্টার পয়েন্ট, এটাও একই অবস্থা, অনেকটা রেডিয়ালের মতো, সেন্টার পয়েন্ট ধরে কি এটা রোটেট হয় ঘুরে। আমরা এটা একটু করে দেখে আসি চলেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা জাস্ট একটা ইমেজ হিসেবে কাউন্ট হবে। এটা আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। প্রথমে আমরা এতদিন ধরে হচ্ছে যে ওই যে যখন আমরা কালার ইউজ করতাম জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতাম বা শুধু কি ব্যাকগ্রাউন্ড দিতাম, ওটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ বলতাম না। কিন্তু এই যে গ্রেডিয়েন্ট ইমেজ অথবা হচ্ছে যে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট অথবা রেডিয়াল গ্রেডিয়েন্ট অথবা কি কনিক গ্রেডিয়েন্ট যেগুলো আছে এগুলা কিন্তু কালার কিন্তু ডিক্লেয়ার করতেছে ইমেজ দিয়ে। খেয়াল করেন, গ্রেডিয়েন্ট ইমেজ সরি ব্যাকগ্রাউন্ড ইমেজ বলতে হবে, এরপরে বলতেছে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট নিব নাকি হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট নিব নাকি কনিক গ্রেডিয়েন্ট নিব, এটা বলে দিতে হবে। দেখেন আমরা ক্লাসের একটা টপিক নিয়ে ডিসকাস করে ফেলতেছি, যারা ক্লাসে এটা তাহলে আমি ধরবো না, যারা আজকে জয়েন করেন না তারা এখান থেকে দেখবেন। লিনিয়ার গ্রেডিয়েন্ট যেটা বললাম আর একটা রিপিট করি, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে শুরু করতে হবে, দেন আমরা কি লিনিয়ার গ্রেডিয়েন্ট টাইপের নিব নাকি রেডিয়াল নিব নাকি কনিক নিব সেটা বলতে হবে। ওকে, বলার পরে কালার, কয়টা কালার মিক্স করব, একটা না দুইটা না তিনটা না পাঁচটা, কয়টা কালার মিক্স, কালারগুলোর নাম লিখতে হবে। তার আগে ডিরেকশন দিয়ে দিতে হবে, কি ডিরেকশন, এটা কি হচ্ছে কি উপর থেকে নিচে নাকি ডান থেকে বামে, কোন দিকে যাচ্ছে ডিরেকশন বলে দিতে হবে। আর এটার মধ্যে হলে এটার মধ্যে পার্সেন্টেজ বলে দিতে হবে। হ্যাঁ, আমরা এটা একটা করে কিন্তু ট্রাই করলে এগুলা পেয়ে যাবো। চলো একটু দেখি, এটা যদি একটা দেখি লিনিয়ার গ্রেডিয়েন্ট রেড ইয়েলো, রেডিয়ান গ্রেডিয়েন্ট রেড ইয়েলো কোন দিকে, টু রাইট, তাহলে হচ্ছে কি রাইটের দিকে যাচ্ছে। আমরা একটু এটা একটু ধরে চলেন, এখান থেকে বোঝার চেষ্টা করি। আমরা একটু হচ্ছে এটা রেড, রেড এটা ইয়েলো, এটা রেড ইয়েলো দুইটা কালার, তাহলে 50-50 চান্স আছে। তাহলে হচ্ছে যেটা রেড এখানে থেকে শুরু হবে, ইয়েলো এখান থেকে শেষ হবে, মাঝের যে জায়গাটা এই জায়গাটা থেকে একটু এটা লাইট হয়ে যায়, দুইটা কালার মিক্স হবে, আর দুই প্রান্তে এটা ডার্ক থাকবে কালারটা। আর আমরা যদি এখানে যদি কালার বাড়াই তাহলে কি হয় একটু দেখি, পিঙ্ক দিলাম, হ্যাঁ দেখেন তিনটা কালার মিক্সিং হয়ে গেছে। এরপরে এখানে আবার রেড দিলাম, আরেকটা কালার মিক্সিং, দেখেন এভাবে যতগুলো কালার দিবেন সব কালারগুলো মিক্সিং হবে। এটা একটা সুন্দর একটা জিনিস। প্রথম ডিরেকশন বলে তো, আর ডিরেকশন যদি না বলে যে আমরা বাই ডিফল্ট ও ওর মতো করে কাজ করবে, এটা যে বাই ডিফল্ট টপ থেকে বটমের দিকে আসতেছে। আবার আমরা যদি এটা বাই ডিফল্ট না চাই আমরা কিন্তু খুব সহজে এটা আমরা আমাদের মধ্যে আর কি হ্যান্ডেল করতে, টু টু রাইট, এটা হচ্ছে কি রাইট থেকে লেফট দিকে, লেফট থেকে রাইট দিকে যাচ্ছে আর কি, এর একটা বিষয়, লেফট থেকে রাইট দিকে যাবে বা রাইট থেকে লেফট দিকে আসবে সেটাই বোঝা। এবার আমরা যদি বলি টু লেফট, এখানে বিষয়টা চেঞ্জ হবে না, একই অবস্থা, টু বটম, টু এটার কি বলে টপ, প্রায় একই জিনিস, একটু উপর নিচে হচ্ছে আর কি, উল্টা যাচ্ছে। আমরা লাস্টে অন্য কিছু একটা দিই, ব্লু দিই তাহলে আরো ভালো বুঝতে হবে, রেড ইয়েলো পিঙ্ক ব্লু, টু টপ, তাহলে এখন কি ব্লুটা উপরে আছে রেডটা নিচে আছে, হ্যাঁ এটা উল্টা যাচ্ছে, টু টপ, যদি টু টপ বটম দিই তাহলে দেখেন টু বটম, বটমের দিকে যাবে, প্রথমে রেড, রেড থেকে ব্লু, আর যেটা টপ ছিল এটা হচ্ছে কি টু টপ, টপের দিকে যাবে, তাহলে হচ্ছে রেড, লাস্ট ভ্যালুটা ফার্স্ট আসতেছে, জি জি লাস্ট ভ্যালুটা ফার্স্ট আসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টু টপ দিলে যেটা হবে যে দেখেন এখানে হচ্ছে যে এটা এটা বসবে সবার আগে, বসলো, বসে এরপরে কি ইয়েলো দিল, তারপর পিঙ্ক দিল, তারপর ব্লু দিল, মানে টু টপ যেটা আছে এটা টপের দিকে যাবে। এটা যদি বলি এটা বটমের দিকে যাবে, বসলো, মানে এটা একটু বুঝে নিতে হবে কখন কোনটা কাজ করতেছে আপনার, এভাবে দেখে দেখে একটু বুঝে নিতে হবে, তারপরে ইউজ করতে হবে। রাইট যদি দেই, এই যে এটা বসলো রেড, রেডের পরে ইয়েলো, এর পরে পিঙ্ক, এর ব্লু, আর যদি আমরা এখানে লেফট দিই তাহলে উল্টা যাবে, উল্টা গেল, হ্যাঁ
ওকে, এটা হচ্ছে কাজ কি, এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট বলে, যে এইভাবে একসাথে অনেকগুলো কালার যদি মিক্সিং করতে পারি আমরা ডিরেকশন দিয়ে, হ্যাঁ ডিরেকশন দিয়ে মিক্সিং করতে পারি, সেটা বলতেছে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট। আর এটা আমরা ইউজ করবো অ্যাজ এ কি ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে একটা কাজ করছে দেখেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার গ্রেডিয়েন্টের সাথে আরেকটা ইউজ করছে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার ব্রেড। এটা কেন ইউজ করছে এটা কি আমরা জানি? স্যার আমরা তো মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে শর্ট হ্যান্ড ব্যাকগ্রাউন্ড তো বলতে পারবো, শর্ট হ্যান্ড ব্যাকগ্রাউন্ড করে হ্যাঁ শর্ট ব্যাকগ্রাউন্ড বলতে পারেন, কিন্তু শর্ট ব্যাকগ্রাউন্ড এখানে বলা যাবে না। এটার জন্য দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছে একই সাথে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনটা দেখেন তো, আমরা তো ইমেজটাকে দেখতে পাচ্ছি, কালারটা দেখতে পাচ্ছি না, এই জন্য এখানে দুটো ইউজ ব্যাকগ্রাউন্ড করছে। ইমেজ নিতে হচ্ছে। এখানে বলা হচ্ছে কি অনেকগুলা ব্রাউজারে, যেমন বিশেষ করে ইন্টারনেট এক্সপ্লোরার, হ্যাঁ এই এক কুখ্যাত বিখ্যাত ব্রাউজার আছে আপনারা জানেন, এই ব্রাউজারের মধ্যে এগুলো সাপোর্ট করে না। এরকম বিখ্যাত ব্রাউজার আরো থাকতে পারে দুনিয়াতে, হ্যাঁ ব্রাউজারের অভাব নাই, কোটি কোটি ব্রাউজার আছে। এই অনেকগুলো ব্রাউজার আছে এই ব্যাকগ্রাউন্ড ইমেজ এইভাবে লিনিয়ার গ্রেডিয়েন্ট বা হচ্ছে আর কি কি আছে আমরা এটাকে দেখছিলাম, যেগুলো কয়ে গেল হচ্ছে এরাগুলো, এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এরপরে কনিক গ্রেডিয়েন্ট, এগুলো সাপোর্ট করে না। এরকম বিখ্যাত লোকজন আছে অনেক, ওদের জন্য হচ্ছে এটা। যদি কখনো হচ্ছে যে এটা না পায়, সামহাউ কোনো ব্রাউজার এটা পাচ্ছে না, তখন হচ্ছে সে রেড পাবে। হ্যাঁ যদি আমরা যদি এই জন্য হচ্ছে দুইটা ইউজ করতে পারি। আর আমরা যদি হচ্ছে শুধুমাত্র এখানে যদি বলি যে যারা সাপোর্ট করে না ওদের হিসাব বাদ, আমরা ওদেরকে চিনি না, তাহলে চাইলে আমরা এভাবে ইউজ করতে পারি, কোনো সমস্যা আরেকটা নেই। কোশ্চেন, এখানে তো আমরা সম্ভবত পার্সেন্টেজও ইউজ করতে পারবো, হ্যাঁ যে পার্সেন্ট কে ইউজ করতে কতটুকু পারবো, পার্সেন্ট রং পাবে। হ্যাঁ পার্সেন্ট ইউজ করতে পারবো, আমি সেটা আসছি। তাহলে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্টটা কিন্তু ক্লিয়ার মোটামুটি, হ্যাঁ এটা খুবই সুন্দর একটা জিনিস। ওকে, এরপরে নিচের দিকে আসি, দেখে আগাই। স্যার গ্রেডিয়েন্টের সাথে যদি অপোসিটিটা ব্যবহার করা হয় তাহলে এটার জন্য কি আলাদা সিলেক্টর লিখতে হবে? লিখতে হবে না, এটা এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার বলছেন। আমরা হচ্ছে যে লাস্টে কোথাও গিয়ে অপোসিটি করছিলাম, আমরা কোথাও অপোসিটি করি নাই। আমরা নরমালি হচ্ছে যে এটা অ্যাডভান্স টপিক হয়ে আছে, আমরা এভাবে যদি কোনো প্রবলেম পেতাম তাহলে হতো আর কি, ভালো হতো জিনিসটা। এই যে আমরা এখানে অনেকগুলো ইমেজ নিচ্ছি না, এই ইমেজের উপর অপাসিটি নিতে হলে আমরা এই লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করে দিব। লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করে দিলে এটার সাথে একটা কি অপাসিটি কালার থাকবে আর একটা ব্ল্যাক কালার থাকবে, তাহলে সুন্দর করে অপাসিটিটা হয়ে যাবে। ওদের যেটা বলছে এটা রাইট, এটা আমরা করব। যদি প্রবলেম ফেস করার আগে সলিউশন বললে তখন একটা ভালো লাগে না, তখন আমরা অনেকে বুঝি না, এই জন্য একটা থাক, প্রবলেমটা আসুক। ঠিক আছে, আমি ভাই এই প্রবলেম নিয়ে বসে আছি আপনার জন্য। আপনার ওই হোভারের জন্য? জি ভাইয়া, হোভার করে ওখানে মানে তারপরেও অপাসিটি ব্যাকগ্রাউন্ড ওটা ইয়ে আছে, আমি ফটোশপ দিয়ে করছি শেষমেশ। আচ্ছা আচ্ছা যাক, তাও একটা কিছু একটা করছেন। দেন এখানে আরো অনেকগুলা কালার মিক্সিং করছে। এবার হচ্ছে যে আরজিবি কালার, এই যে এটা অপাসিটির বিষয়গুলো এখানে আসতেছে, চলে আসতেছে। আরজিবি কালার আমরা বুঝি তাই না, কি বলেন? জি ভাইয়া। আরজিবি জি কালার, স্যার। আরজিবি কালার বুঝি, আরজিবির সাথে এ নিয়ে আসছে, এ মানে হচ্ছে যে আলফা। আলফা, আলফা। হ্যাঁ আলফা মানে হচ্ছে যে আসলে এখানে আলফা মানে হয়তো বা অন্য কিছু হতে পারে, তবে এই ওয়েবের মতে আলফা মানে হচ্ছে যে আসলে ঘনত্ব বোঝাচ্ছে, লাইট আর ডার্ক। আমি যদি হচ্ছে যে মনে করেন এটা রেড, তো এটাতে রেড কালার মনে করেন, হ্যাঁ রেড কালারে যদি আলফা, অর্থাৎ আমি এটা আবার একটু বলি, রেড কালারের হচ্ছে যে ঘনত্ব কি 0 থেকে শুরু হয়, 0 থেকে 1, মানে 0 থেকে 0.1, 0.2, 0.3, 0.4, 0.5 এভাবে যে 0.9 এর পরে 1 হবে। 1 যদি 1 থাকে এটার মান, এর মান যদি পুরোপুরি 1 থাকে বা আলফার মান যদি পুরোপুরি 1 থাকে, তাহলে যে কালারটা আমাদের এটা হলো ডার্কটা আসবে, মানে একদম পুরোপুরি রেড আসবে। আর যদি আমরা যদি এই আলফার মান যদি 0 দেই, তাহলে এটা পুরোপুরি হোয়াইট আসবে। এখানে যে আমরা রেড কালার আসে এটা বুঝে যাবো, মানে ট্রান্সপারেন্ট একটা কালার আসবে, যেমন হচ্ছে এখানে আসছে একদম ট্রান্সপারেন্ট একটা কালার। আর যদি এটা যদি এমন হয় যে 0.5, 0.2, 0.3 এরকম হয়, তাহলে এটা আস্তে আস্তে কি ওই রেডের দিকে জেগে থাকবে, লাইট থেকে ডার্কের দিকে জেগে থাকবে আর কি বিষয়টা। লাইট ডার্ক বলতে আসলে এটা যে মেইন কালারটা থাকবে সেটা কি ঘনত্ব বোঝাচ্ছি আমি এখানে। ঠিক আছে, তাহলে আরজিবি কালার যখন 25500 দিয়ে ওরা রেড বোঝাচ্ছে, এরপরে যেটা আছে আলফা কালার, আলফা হচ্ছে কি এটা অপোজিটের মধ্যে কাজ করবে অনেকটা, বা কালারের ঘনত্ব কমানো এবং বাড়ানোর জন্য কাজ করবে। কালারের ঘনত্ব যদি আমরা এখানে যদি 0 দিয়ে দিই, এটা একদম ট্রান্সপারেন্ট কালার আসবে, আর যদি 1 দিই তাহলে একদম কি মেইন কালারটা পুরোপুরি দেখা যাবে। আর এটার মাঝখানে যে রেঞ্জটা থাকবে 0.0 থেকে শুরু করে 0.1, 0.2, 0.3 এভাবে 0.9 পর্যন্ত দিলে এটা হালকা ট্রান্সপারেন্ট থেকে মেইন কালারের ডার্ক পর্যন্ত যেয়ে থাকবে। এটা হচ্ছে কি আলফার কাজ। হ্যাঁ, আমরা যদি একটা এখানে দেখি,
এখানে 255 টু দুইটাই কিন্তু রেড কালার। হ্যাঁ, আমি যদি এখান থেকে এ কেটে দিই, মানে এখান থেকে যদি আমি 0 কেটে দিই, এখান থেকে 1 কেটে দিই, এখান থেকে এ কেটে দিই, তাহলে যেটা হবে যে এখানে টু রাইট দুইটাই রেড, কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, এবার আমরা এখানে বলে দিচ্ছি কি এ মানে আলফা, মানে হচ্ছে কালারের এটা সফটনেস ডার্কনেস ঘনত্ব বাড়াবে বা কমাবে, এরকম কিছু একটা দিলাম। দিলাম এখানে বলে দিলাম 0, এটা বলে দিলাম 0। হ্যাঁ, তাহলে কাজটা কি হচ্ছে, রেডের ঘনত্ব কত 0, 0 মানে হচ্ছে ট্রান্সপারেন্ট কালার, রেডের ঘনত্ব কত 0, 0 মানে ট্রান্সপারেন্ট, তাহলে এখান থেকে কিছু দেখা যাবে না। আমি যদি এখানে এসে বলে দিই 0.5, তাহলে এটা কি টু রাইট, তো এখান থেকে হচ্ছে 0 মানে একদম কি লাইট থেকে শুরু করে মানে ট্রান্সপারেন্ট কালার থেকে শুরু করে এটা পয়েন্ট, এটা 0.5 পর্যন্ত যাবে, পুরোপুরি রেড হবে না, হালকা হালকা রেড হবে। দেখেন, ওকে। আর এখানে যদি আমরা যদি 1 দিই তাহলে পুরোপুরি রেড হবে। ওকে, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে হচ্ছে কি আমাদের আলফা কিভাবে কাজ করতেছে। জি, তাহলে আলফার হাইট ভ্যালু কি 1? হ্যাঁ, আলফার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1। আমি এখানে একটু পেন বুঝিয়ে মনে হচ্ছে কোন একটা কালার, হ্যাঁ, কালারের ঘনত্ব আমরা হচ্ছে বিচার করব হচ্ছে যে ওয়েভের জন্য আপাতত আলফা দিয়ে এ। ওকে, এর মান হচ্ছে যে আমাদের 0.00 থেকে শুরু করে এটা 1 পর্যন্ত। 1 হলে কমপ্লিট কালার, 1 হলে কি কমপ্লিট কালার। আর এর আগে যদি আমরা একটু কি লাইট কালার দেখতে চাই, মানে একটু ঝাপসা ঝাপসা হালকা হালকা কালার দেখতে চাই, তাহলে এটা কি 0.00 থেকে শুরু করে 0.1, 0.2, এবার থেকে যে যেতে 0.9 পর্যন্ত যাবে। 0.9 অনেকটা 1 এর মতোই, ঠিক আছে। আলফার ভ্যালু হচ্ছে কি এভাবে পয়েন্ট দিয়ে হবে, 1 মানে কি পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা মানে হচ্ছে কি পূর্ণ কালার। ওকে, আর যখন হচ্ছে যে এটা এবার 1 এর নিচে 0.00 হচ্ছে কি একদম ট্রান্সপারেন্ট কালার, আর এর মাঝে যেগুলো আছে 0.1 থেকে শুরু করে 0.9, এটা হচ্ছে কি হালকা থেকে একটু ঘনত্বের দিকে বা ঘনর দিকে যাবে। ক্লিয়ার? এটা আরজিবি কালার অনেক জায়গায় লাগবে, এর আরজিবি এই কালারটা যেটা অনেক জায়গায় লাগবে। এরকম আমরা হচ্ছে আলফা শুধু আরজিবি এর সাথে ইউজ করতে পারি, আমাদের যে এসটিএমএল কালার বা এক্সট্রা কোড যেগুলো আছে সেগুলোর সাথে ইউজ করা পসিবল হয় না আর কি। ওকে, আশা করি আপনারা ক্লিয়ার। এরপর একটা এখানে আছে রিপিটেড লিনিয়ার গ্রেডিয়েন্ট। হ্যাঁ, ওই যে মনে হবে যেটা বলছিল পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ ইউজ করা যাচ্ছে, আমরা এটার একটু এখানে নিয়ে আসি। এখানে অনেক ইউজ করছে ওরা, দেখেন অনেক স্টাইল করছে। হ্যাঁ, স্টাইলের শেষ নেই, দুনিয়ার স্টাইল করে রাখছে। আমরা এত স্টাইল থেকে মাথা খারাপ করব না, আমরা একটা স্টাইলে আসি। ওকে, এখানে একটাই রাখি। আপনারা এগুলো বুঝতেছেন সবাই? কেউ না বুঝলে প্লিজ বলবেন। হ্যাঁ, আচ্ছা। এরপরে এখানে কি আছে, রিপিটেড লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে। হ্যাঁ, আমরা রিপিটেডটা বাদ দিই, শুধু লিনিয়ার গ্রেডিয়েন্ট দিই, কিছু আসে কিনা। রেড ইয়েলো 10%, গ্রিন 10%, দেন কাজ করতেছে। এখানে ইয়েলো 10%, তাহলে ইয়েলো 10% নিয়ে কাজ করতেছে, আর গ্রিন হচ্ছে কি 20%, এটা 20% আছে। এটা 20 আপনাদের কাছে মনে হতে পারে এটা অনেক বড়, এখন এটার হাইট হচ্ছে কত দেখেন, হাইট হচ্ছে 200 পিক্সেল। এখন এটা তো হচ্ছে যে অটোমেটিক কোনো হাইট টাইট না, অটোমেটিক কোনো হাইট টাইট থাকলে সেটা হচ্ছে এবার ধরে নিত। আর যদি কোনো অটোমেটিক হাইট টাইট নাই, এটা হচ্ছে বাদ বাকি 20% পরে যা ছিল সব ওটা গ্রিনতে দিয়ে দিছে আর কি। আমরা তাহলে এখানে এটা পুরোটা 100% ধরে 200 পিক্সেলটা পুরোটা 100% ধরে আমরা তাহলে এটাকে কি মেজারমেন্ট করতে পারতাম। আমরা এখানে বলে দিই আগে টু বটম বলে দিই, টু বটম, এটা অলরেডি ওইটাই আছে। টপ যদি দিই উল্টা যাচ্ছে। হ্যাঁ, টু টপ রেডের জন্য কোনো পার্সেন্টেজ নেই, খুবই কম, তারপর 10%, তারপরে 20%। আমরা যেটা করতে পারি, আমরা চাইলে এখানে এটারে পুরোপুরি এই তিনটা কালার 100% হিসেবে কাউন্ট করতে পারতাম। তাহলে কিভাবে করতে পারতাম আমরা জিনিসটা, রেড যদি চাইতাম আমরা 30% দিতে পারতাম, ইয়েলো যদি চাইতাম কি 30% দিতে পারতাম, আর বাদ বাকি 40% চাইলে আমরা গ্রিন দিয়ে দিতে পারতাম, তাহলে পুরোপুরি 100% হয়ে যেত। আর তাহলে এটার গ্রিন বেশি দেখা যেত না, এরকম একটা বিষয় হতে পারে। এখন এখানে হচ্ছে মিক্সিং হচ্ছে, কালারটা মিক্সিং হওয়ার কারণে এটা অনেক বেশি এরকম হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না জিনিসটা যে কাজ আসলে হচ্ছে। হ্যাঁ, এই জন্য হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্টের পার্সেন্টেজ দেওয়া হচ্ছে, লিনিয়ার গ্রেডিয়েন্টারে অটো ছেড়ে দেয় বেটার। আমরা যদি অটো ছেড়ে দিই, কালার মিক্সিংটা ভালো হয়, এখানে মিক্সিংটা ভালো লাগছে না, এখন দেখেন মিক্সিংটা ভালো আসছে। অথবা এখানে আমরা একটা কাজ করি, 30% না দিয়ে আমরা এগুলো পুরোটা 100% করি, এটা 100% আসবে, এটাও 100% আসবে, এটাও 100%, তাহলে আবার এরকমই লাগবে জিনিসটা দেখতে।
100%, 100%, 100%। তাহলে এটা 100%, তাহলে পুরো ডেটটা প্রথমটাই পেয়ে গেছে। সরি, তাহলে এটার হচ্ছে আমরা শুধু 10 দিয়ে দেখি, এটা 60 দিয়ে দেখি, 40 দিয়ে দেখি কি হয়। তাহলে এটা এখানে রেড আর ইয়েলো গ্রিন আছে, মাঝখান দিয়ে ইয়েলোটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যাক, এটা একটু বুঝে বুঝে ইউজ করতে হবে আর কি। ইয়েলো 30, এখানে পার্সেন্টেজটা অ্যাভয়েড করেন এগুলোর মধ্যে, বা একটু ভালোভাবে ইউজ করে ট্রাই করবেন। এখন কোনো আয়তা আলাদা এখানে এটা এখানে কি এমন হবে মানে 100% থেকে ওই সবগুলোর মধ্যে ভাগ করে দেওয়া। ডিভাইডেড করে দিতে হবে? হ্যাঁ, এরকম বিষয়টা। মনে করেন হচ্ছে আমার পুরা এখানে 200 পিক্সেল থাকা 300 পিক্সেল সেটা দেখার দরকার নাই। আমার পুরোটা হচ্ছে আমার কাছে কি 100%, আর 100%টা আপনি ভাগ করে দিবেন এগুলো, এই আর কি। তবে লিনিয়ার গ্রেডিয়েন্টটা সবচেয়ে বেটার হয় হচ্ছে যে ওইভাবে অটোমেটিক দিয়ে দেওয়া, তাহলে কালার মিক্সিংটা ভালো হয়। ওটার মধ্যে কালার মিক্সিংটা ভালো না, পার্সেন্টেজ দিলে কালার মিক্সিংটা ভালো হয় না। ওকে, দেন এনে কালার মিক্সিং করছে ওরা, দেখেন খুবই সামান্য একটা অবস্থা। আমরা একটু এটা নিয়ে দেখি চলেন। দেখেন এখানে শেষ রেড, তারপরে কি ইয়েলো, তারপর হচ্ছে কি গ্রিন। আবার আমরা যদি রেডটারে বাড়াই এখানে কোনো কারণে, তাহলে পুরো আর দেখা যাচ্ছে না। এগুলো একটু বুঝে শুনে ইউজ করবেন, আমি দেখা দিচ্ছি আপনারা প্র্যাকটিস করতে থাকেন। এরপরে হচ্ছে যে এখানে তো এটা শেষ হয়ে যাচ্ছে, পুরোটাতে কভার করতে হবে। কভার করার জন্য ওরা একটা কিওয়ার্ড নিয়ে আসে সামনে, এটা হচ্ছে রিপিটিং। রিপিটিং দিলে ওই হিসাবে হলে বারবার রিপিট হবে। এটা যদি আপনার কাছে ভালো লাগলে ইউজ করবেন, ভালো লাগলে ইউজ করবেন না, বাট দেখে রাখেন। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, আর এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অটো উইথ পার্সেন্টেজ। এটা খুবই ভালো জিনিস, তাহলে ভালো একটা কালার মিক্সিং দিবে, আর আপনি পুরোপুরি কি স্ট্রাকচারটা কভার করে নেবে। হ্যাঁ, শেষ, অটোমেটিক কভার করে নিল। আর আপনি যদি বলে দেন কোন দিকে যাবে, তাহলে সেটা আরো ভালো। ওকে, তাহলে একটা ইয়া হয়ে গেল। হ্যাঁ, আশা করি আপনারা লিনিয়ার গ্রেডিয়েন্টটা ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন লিনিয়ার গ্রেডিয়েন্ট? কৃষক বুঝতেছেন? ওকে, এরপর হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট একটা আছে। কই গেল এটা? ওখানে আলাদা ইয়ে আছে তো রেডিয়াল গ্রেডিয়েন্টের জন্য, লিনিয়ারের নিচে। হ্যাঁ, দেন কি করছে দেখেন, একটু বুঝি আমরা। এটাও ব্যাকগ্রাউন্ড ইমেজ। রেডিয়াল গ্রেডিয়েন্ট শেপ সাইজ, কত পার্সেন্টেজ শেপ দিবেন আপনি? টু পজিশন কোন দিকে দিবেন? তারপর হচ্ছে যে স্টার্ট কালার, লাস্ট কালার। হ্যাঁ, কোন কালারগুলো আপনি মিস করে দেন। এটা রাউন্ড শেপ আসছে একটা, যে আমাদের এখানে যে রাউন্ড শেপ ছিল, এটা একটা রাউন্ড শেপ আসছে, বাট বুঝে আমরা কম বুঝতে পারতেছি আর কি। রাউন্ড এখানে কিন্তু ওই রাউন্ড শেপটাই করছে আর কি ওরা। আরেকটা আমরা একটু বুঝি স্ট্রাকচারটা। রেডিয়াল গ্রেডিয়েন্ট হবে, এটার কাজ হচ্ছে কি একটা সার্কেল, মানে এটা পয়েন্ট ধরে একটা সার্কেল করার চেষ্টা করবে। এটা শেপ সাইজ বলতে হবে, পজিশন বলতে হবে, তারপরে কি কালার বলে দিতে হবে, শেষ। আমরা এটা দেখি রেডিয়াল গ্রেডিয়েন্ট রেড ইয়েলো গ্রিন, সিম্পল। শিমুল ভাইয়ের কি খবর? আসসালামু আলাইকুম। আপনি এখানে বাইরে? জি, আমি একটু বাইরে আছি। আচ্ছা, থ্যাঙ্কস, কষ্ট করে আসছেন। লিনিয়ার গ্রেডিয়েন্ট সমস্যা নাই, আমি দেখতেছি। আচ্ছা। আমি এখানে জাস্ট কি রেডিয়াল থেকে এটা লিনিয়ারে নিয়ে আসলাম। হ্যাঁ, দেখেন চেঞ্জ হয়ে গেছে। আর লিনিয়ার আগেটা দিলে কি হচ্ছিল, রেডিয়াল দিলে একটা লিনিয়ার একটা রেডিয়াল সেম জিনিস। একটা আসতেছে কি মানে চার কোণা স্টাইলে কর্নার দিয়ে, আরেকটা হচ্ছে কি সার্কেল স্টাইলে। সুন্দর জিনিসটা। এখানে তিনটা কালার মিসিং হয়েছে, আর এখানে হচ্ছে আমরা কি জাস্ট দুইটা কালার দিতে পারি, দুইটা কালার দিলে দুইটা কালার মিসিং হবে। এই জিনিসটাই হচ্ছে আমাদের এখানে করছে। ঠিক আছে, আমরা এই কালারগুলো একটু নিয়ে বসাই এখানে। একটা কালার বসালাম, এরপরে ভিতরে কালারটা বসাই। দেখেন ওইটার মতো হয়ে যাচ্ছে, আমরা একটু উল্টা বসাইছি, বাইরে একটা ভিতরে দিয়েছি।
সরি স্যার আমাকে একটু বের হতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। দেন আমাদের এই কাজটা এখানে হচ্ছে। ওকে, এই কাজটা কিন্তু আমরা এখানে করলেই আমাদের এই শেপটা অটোমেটিক্যালি চলে আসবে, তারপর একটা ইমেজ বসালে হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, তো এটা হচ্ছে কি দিকটা আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট আর হচ্ছে লিনিয়ারের মধ্যে প্রায় সেম। লিনিয়ার হচ্ছে বক্স টাইপের আসবে আর রেডিয়ালটা হচ্ছে কি সার্কেল টাইপের আসবে। হ্যাঁ, স্যার রেডিয়ালটা আমরা আরো কিছু एग्जांपल দেখব, চলেন। দেন রেডিয়াল গ্রেডিয়েন্ট আর পার্সেন্টেজ আসছে। স্যার রেডিয়াল গ্রেডিয়েন্টে সার্কেল নামে একটা নেওয়া যায়। আচ্ছা, কি বলে এটাকে, ওই যে শেপ ওইটাকে, হ্যাঁ শেপ নেওয়া যায়, সার্কেল নামে একটা শেপ শেপ নেওয়া যায়, ওইটা দিলে সম্ভবত আরো সুন্দর আরো সুন্দর হবে। সেটাতে আসতেছে এই সেট নিচে আছে। এটা প্রথমে তো হচ্ছে ডেফিনেশনটা বলে দিই, শেপ লাগবে, সাইজ লাগবে, পজিশন লাগবে, কালার টালার লাগবে। হ্যাঁ, আমরা এটা করে আগে এবার পার্সেন্টেজ দিলেও আবার আগের মতো যে কোথায় কত পার্সেন্ট পাবে সেরকম একটা বিষয়। তো আমরা এটা না দেখি, আমরা সামনে দিকে আগে। এবারে আমরা শেপটা, যেটা মাত্র মদন হয় বলতেছিল যে আমরা এখানে প্রথমে বলতেছিলাম কি লিনিয়ার গ্রেডিয়েন্টে পজিশন টু পজিশন কোন দিকে যাবে সেটা বলতেছিলাম। আর এটা হচ্ছে যে প্রথমে শেপটা বলে দেওয়া, যে এটা কি সার্কেল হবে না কি টাইপের হবে শেপটা বলে দেওয়া। যে সেট আমরা যদি প্রথমে শেপটা বলে দিতে পারি তাহলে দেখেন আমাদের এটা এই শেপটা কিন্তু আরো সুন্দর লাগবে। এখন আমি এখানে বলে দিলাম কি সার্কেল কমা, প্রতিটা কম্পোনেন্টের পরে প্রতিটা ইউনিটের পরে একটা করে কমা দিয়ে দিব আমরা। হ্যাঁ, এবার এটা সার্কেল রান দিয়ে দিই, কারণ এটা আরেকটু ভালো লাগতেছে। মাঝখানে হয়েছে, মাঝখান থেকে দুই পাশে সরাইছে। হ্যাঁ, যদিও অতটা এখানে ডিপলি হালকা বোঝা যাচ্ছে। আমরা যদি এখানে ভিতর কালারটা রেড দিই তাহলে মানে আরো ভালো লাগবে, মানে ক্লিয়ার বুঝতে পারবো তুমি। এই দেখেন, আর আমরা সার্কেলটা যে সরাই নেই, এটাও এখন গোল গাল আসবে কিন্তু অতটা না। এটা যে ট্যাপটা গোল গাল হয়ে গেছে, ডিমের মতো হয়ে গেছে এটা। হ্যাঁ, আর এখানে সার্কেল দিলে সার্কেল মিন্সটা সার্কেলে আমরা বুঝি পুরাপুরি একদম গোল গাল সুন্দর। ওকে গ্রেট মনোর ভাই, থ্যাঙ্কস। আর নিচের দিকে আর কি আছে আমরা দেখি। ক্লোজার সাইড, ফেদার সাইড, ক্লোজার সাইড, তারপরে কি আমরা এগুলো লেখছে দেখ। অনেক হিসাব নিকাশ, আর হিসাব নিকাশ নিয়ে করে কাজ করবেন কষ্ট হবে। চাই আমরা এটা দেখি কোন দিকে নিচ্ছে। দেখেন ক্লোজের সাইড 60% এই সার্কেলটারও পজিশন দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা পজিশনটা দিচ্ছে আর কি এখান থেকে। হ্যাঁ, সার্কেলটা কোন দিকে হবে 65% 50, আমরা একটু এগুলো একটা একটা করে এটা নিয়ে আসি। ক্লোজের সাইড এক পাশে নিচ্ছে, ক্লোজ সাইড বলতেই পারবো যাচ্ছে। ওকে ফাইন, এটারও হচ্ছে নিশ্চয় পার্সেন্টেজ গুলো দিয়ে হলো যে এরকম করছে। আমরা যদি এটা আর যদি এটাকে 40% দিই তাহলে কোন দিকে যাবে, সরে আসছে। হ্যাঁ, পার্সেন্টেজ দিয়ে বোঝাচ্ছে, এটা সরাচ্ছে এটা। তারপরে এটা কি ফেদার সাইড নাকি ফার্দার সাইড কি লিখে যায়, এটা হচ্ছে পরেরটা বোঝাচ্ছে ফার্দার সাইড। ওকে ফাইন, এর বলে ক্লোজেস্ট কর্নার কোন দিকে যাবে, এটা হচ্ছে মনে হয় ভিতরে একটা অংশের ধরছে সম্ভবত এটা। যাক, এটা একটা বিশাল ঝামেলার কাজ, আপনারা এটা বুঝে নেন। আমি আর পারবো না, বাদ দিই, কামের জিনিস শিখি। আমাদের একটা কাজের জিনিস হচ্ছে, কাজের জিনিসগুলো দেখেন। কাজের জিনিস হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এভাবে কয়েকটা কালার দিয়ে সার্কেল থেকে মিক্সিং করা যায়। হ্যাঁ, আর এখানে সার্কেল দিলে এটা ভালো একটা শেপ আসে। আর একটা কাজের জিনিস হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এখানে কয়েকটা কালার মিক্স করা যায়। কয়েকটা কালার মিক্স করলে হবে কি একটার সাথে একটা মিক্স হয়ে আসে, এটা বক্স আকারে আসে। একটা পজিশন নিচে নিচে বা ডান বা নিচে পারবো, আর একটা পজিশন দিতে আমরা কি টু টপ টু বটম টু রাইট এটা ভাবে আমরা কি পজিশন দিতে পারবো আমরা। হ্যাঁ, আর এখানে আছে রিপিটিং গ্রেডিয়েন্ট কালার যেরকম রিপিটিং ছিল একইভাবে কি রিপিটিং রেডিয়াল যেটা আছে এটাও এবং রিপিটিং করা যায়। কাজ জিনিসগুলো একটু নোট রাখেন। ওকে, এটা একটা কাজের জিনিস। লিনিয়ার গ্রেডিয়েন্ট কোন দিকে যাবে সেটা বলবেন, কয়টা কালার মিক্স হবে সেটা বলবেন। এরপর হচ্ছে কি রেডিয়াল গ্রেডিয়েন্ট, সার্কেল বলে দিলে ভালো, যদি রেডিয়াল গ্রেডিয়েন্টটা সার্কেলে করতেছি। আর যদি বলি যে আমরা না ডিমের মধ্যে একটা শেপ দরকার আমাদের, অনেক সময় দরকার হতেই পারে, তখন উইদাউট সার্কেল কয়টা কালার মিক্স হবে সেটা বলে দিবেন। আর যদি আমাদের সুন্দর একটা সার্কেল দরকার হয় তাহলে সার্কেল এখানে বলে দিবেন, শেষ। ওকে, এরপর আছে আরেকটা হচ্ছে কি কনিক গ্রেডিয়েন্ট। এটা একটা কি জিনিস দেখে নিন, চলো। কনিক গ্রেডিয়েন্ট ফ্রম অ্যাঙ্গেল, অ্যাট পজিশন, কালার, ডিগ্রি, এটা তো অনেক হিসাব নিকাশ। হ্যাঁ, এরকম ভাই জীবনে কখনো ইউজ হয়? আচ্ছা দেখেন, এবার যদি দিছি আমরা শেখার চেষ্টা করি কি আছে এখানে। রেটের নিচে কত ডিগ্রি, 45 ডিগ্রি। এখান থেকে 45 ডিগ্রি স্কেল দিয়ে মাপবেন। হ্যাঁ, মাপলে এরকম একটা শেপ পাওয়ার চান্স আছে। ই হলো 90 ডিগ্রি, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত গেছে।
এর বাকিটা 210 ডিগ্রি। কথা বুঝে আসতেছে কিছু? আপনারা হচ্ছে যে ওই সম্পাদ্য উপাদ্য যে হচ্ছে যে জ্যামিতি করতেন ওগুলার স্কুল নিয়ে বসে যাবেন আর কি। হ্যাঁ আচ্ছা, এরপর হচ্ছে এখানে আসি কনিক গ্রেডিয়েন্ট রেড ইয়েলো গ্রিন ব্লু ব্ল্যাক পার্সেন্টেজ কিছু বলতেছে না, একটা পর একটা কি জাস্ট স্টেপ বাই স্টেপ বসে গেছে শেষ। আর বর্ডার রেডিয়াসটা 50% বাদ দিলে এরকম গোলগাল হবে না, চার কোণায় হবে। তাহলে এখানে কয়েকটা কাজে করা আছে। যদি হচ্ছে আমরা ডিগ্রি বলে দিই তাহলে হচ্ছে যে কি কোনটা কত ডিগ্রি বলবে সেটা আমরা বলতে পারবো, আর ডিগ্রি না বলে দিলে এভাবে অটোমেটিক্যালি পুরো নিয়ে নেবে। দেখেন এখানে হচ্ছে কিছুটা রেড নিচ্ছে, কিছুটা ইয়েলো, কিছুটা হচ্ছে গ্রিন, কিছুটা ব্লু, কিছুটা ব্ল্যাক। আমরা যদি কোথাও যদি বলে দিই যে 100 স্যার ডিফল্ট ভাবে প্রত্যেকটা 45 ডিগ্রি নিচে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ রাইট, 180 ডিগ্রি বলে তাহলে রেডটা 180 ডিগ্রি নিবে। আর বাকিগুলো কিন্তু ওই যেটা বাদ বাকি আছে ওইটারে 180 ডিগ্রি আর বাকি আছে সেটারে একটু 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 করে নিয়ে নিছে। আচ্ছা ভাই এখানে রেড আর ব্ল্যাকে মানে এখানে গ্রেডিয়েন্টটা হয় না এখানে? বুঝি নাই আর একটু বলেন। রেড কালার এবং ব্ল্যাক কালার এখানে তো মানে মিক্স হয় না। হ্যাঁ মিক্স হয় না, মিক্স হইতে হলে সবগুলোর মধ্যে এরকম করে অ্যাড দিতে হবে। বিয়াতে দিয়ে দিই চলেন। তাহলে পুরোটা হচ্ছে 320 ডিগ্রি ধরেন। হ্যাঁ 320 ডিগ্রি দেখা একটা ভাগ করেন 45 ডিগ্রি সবগুলোতে 45 ডিগ্রি করে দিয়ে দিবি কি হয়। 45 ডিগ্রি 4 বার দিলে কত হয়? 5 বার দিলে কত হয়? 5 বার দিলে 180 হয়। 5 বার দিলে 180। 5 বার যাই হোক দেখেন ধ্বংস হয়ে গেছে গেছে 225 মিলতেছে না। আপনারা ওই যে 320 ওটা মিলাইতে হবে। আপনারা হিসাব নিকাশ করে দিয়েন আমার কাছে দেখেন। 360 ডিগ্রি মিলাইতে হবে। হ্যাঁ স্যার 360 ডিগ্রি, হ্যাঁ 360 ডিগ্রি, আমি 380 বলছি, 360 ডিগ্রি মিলাইতে হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি মিলাইতে নিয়েন, আমি দেখাই দিচ্ছি। 60 ডিগ্রি করে দিতে হবে। জি জি স্যার 65 করে স্যার। 65 করে ওকে জি স্যার 65 ডিগ্রি দিয়ে কিছু হয় কিনা, না হলে আমি জানি না। তাও তো একই অবস্থা, ব্ল্যাক পুরোটা ধরে রাখছে। তাহলে ব্ল্যাকটা যদি না দিই, ব্ল্যাকের সাথে ইয়েলো বা যে কালারই দেন ওইটা তো ওর ওভারল্যাপ করবে ব্ল্যাক। ওইটাই ঝামেলাটা হচ্ছে। দেখেন এখন ঠিক আছে। এরপরে আরগুলো হচ্ছে ব্লু। স্যার আমার মনে হচ্ছে আপনার হচ্ছে যে প্রকৃত কিছু কালার আছে না, এগুলো তো হচ্ছে আপনার নিজের ইয়েটা ধরে রাখে। আমার মনে হয় ব্ল্যাকটাও ইয়ের মধ্যে এই যে একটা বের হচ্ছে, ওর জন্য ওভারল্যাপ হচ্ছে না। হ্যাঁ আপনারা রাইট, এগুলো সবগুলোর মধ্যে ডিগ্রি দিলে আবার ঠিকঠাক মতো কাজ করবে না, সেটা ভালো আসতেছে এখন। আর তাহলে ঘুরে ফিরে আমরা আগে জায়গায় চলে যাই। ওকে তাহলে দুইটা রাখি আমরা। একদিকে হচ্ছে পুরোপুরি মিক্সিং হয় না, একদিকে এভাবেই থাকবে। এটা যে এক্সাম্পল গুলো দেওয়া আছে ওদের সবগুলো এরকম, একদিকে একটু মিক্সিং হচ্ছে না। তো যাক আমরা এগুলো দেখে লাগলাম, ওদের এক্সাম্পল গুলো দেখেন একদিকে মিক্সিং হয় না। আচ্ছা এটা একটু দেখেন কি করছে ওরা। কনিক গ্রেডিয়েন্ট রেড 0 ডিগ্রি। আচ্ছা 0 থেকে শুরু হয়ে 90 ডিগ্রি, 0 থেকে শুরু হয়ে 90 ডিগ্রি পর্যন্ত। ইয়েলো 90 থেকে শুরু করে 180 ডিগ্রি। গ্রিন 180 থেকে শুরু করে এটা হলো 270, আর 270 থেকে শুরু করে বাদ বাকি সবগুলা ব্লু। এইভাবে করলে আবার হচ্ছে যে কোনোটাই মিক্সিং হচ্ছে না, পুরোটা একদম সেপারেট থাকে। আর অটো দিলে মিক্সিং হচ্ছে। ওই যে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্টে যেটা দেখছিলাম যখন পার্সেন্টেজ দিচ্ছিলাম তখন কিন্তু কি মিক্সিং হচ্ছিল না, একদম কি বরাবর একদম স্টেপ বাই স্টেপ কি থেকে যাচ্ছে। এখানে একই অবস্থা, এরকম করে দিলে আর ওটা সেটা কি হচ্ছে মিক্সিং হচ্ছে না, আর ছেড়ে দিলে মিক্সিং হয়ে যাচ্ছে। এগুলো দেখেন সবগুলো ছেড়ে দিছে মিক্সিং হয়ে গেছে। আর সবগুলো ছেড়ে দিছে, এখানে যে একটা ছাড়ে নাই 45 ডিগ্রি ছাড়ে নাই, ওটা এরকম করে সবগুলো মিক্সিং হয়ে গেছে। যাই হোক দেখা দিলাম এই জিনিসটা, এগুলো আবার ইউজ করবেন আর কি। আর এরপর হচ্ছে আমরা অপাসিটি সহ যেটা লিনিয়ার গ্রেডিয়েন্ট যেটা অপাসিটি সহ ইউজ করতে হয় সেটা আমরা দেখব ব্যাকগ্রাউন্ড ইমেজ উইথ অপাসিটি। এগুলো আমাদের লাগবে, আমরা দেখব এগুলো। আচ্ছা আমরা এটা এখনই দেখে ফেলি চলো। আচ্ছা ক্লিয়ার সবাই? আচ্ছা স্যার আমরা তো হচ্ছে আপনার ফটোশপেও কাজ করে হচ্ছে এই কাজগুলো ইয়ে করে দিতে পারি। হ্যাঁ করে দিতে পারি,
একই কথা। হ্যাঁ, এখানে তো আমাদের যদি ক্লায়েন্টের হচ্ছে ইয়ে মানে কোনো ইয়ে না থাকে যে আমাকে কোড দিয়ে করে দিতে হবে, আর উনি তো আর বুঝতে না পারছে না, মানে আমরা এটা তো এটা ওনার ইচ্ছা ব্যাপার না, মতো ওনার আমাদের ইয়ে রিকোয়ারমেন্ট থেকে। হচ্ছে যে আমার এটা বানিয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি এটা ফটোশপ দিয়ে হ্যাঁ করলেও হ্যাঁ পারি, হ্যাঁ আমি এটা কোড দিয়ে করলেও পারি, হ্যাঁ, এই আর কি। ওই যে এটা ওই যে আমরা জাস্ট আমাদের হচ্ছে অপশনস রাখছি। অপশন আছে, রাইট। ওই যে মোশারফ ভাই যেটা বলতেছিল, উনি এই একটা কাজ নিয়ে আটকাছে, উনি পরে এটা ফটোশপ দিয়ে করে নিচ্ছে, একই কাজ। হ্যাঁ, রাইট, আপনারা রাইট। তবে এটা শিখে রাখতে হবে আর কি। স্যার ক্লায়েন্ট যদি আপনার ফিগমা ফাইলটা দেয় তাহলে তো আরো কাজ করতে সুবিধা আর কি। ফিগমা ফাইল দিলে তো এগুলো সব আছে, মনে করেন যে এটা একটা ফিগমা ফাইল, ওকে। এখন হচ্ছে যে ওবায়দুল ভাই অ্যাডভান্স কথাবার্তা বলে আমাদের মাথা খারাপ করে দিয়েছে, দেখেন ফিগমা ফাইল কি এবার সবাই বুঝাইতে হবে। মনে করেন যে এটা একটা ফিগমা ফাইল, আর ফিগমা ফাইল দিলে সুবিধা হবে কি, রিসোর্স গুলো সবে থাকবে। যেমন এখানে আমাদের একটা ইমেজ লাগবে, সেই ইমেজটা এখানে আমরা পাবো, এটা কালার পাবো, কালার একটা আছে, কালারটাও এখানে পাবো, মানে ওই রিসোর্সের মধ্যে সব আছে। আমরা জাস্ট একটা করে কি নিয়ে নিব, আমরা নিয়ে নিয়ে জাস্ট ইউজ করবো। এখন ধরেন এটা একটা ফিগমা ফাইল, এই ফিগমা ফাইল থেকে আমরা সব রিসোর্স গুলো নিতে পারতেছি, আর রিসোর্স গুলো নিয়ে নিয়ে আমরা এখানে ইউজ করতেছি। স্যার ফিগমা থেকে টেমপ্লেট নামায় কাজ করা যায়, আমাদের একদিন ফিগমা থেকে টেমপ্লেট নামায় কাজ করে দিলে আশা করা যায় ক্লাসে সবাই বুঝবে। ঠিক আছে ভাই, আমার অনেক কিছু করার তো ইচ্ছা আছে, সময়ের কারণে হয় না, বুঝছেন। দেখা যাক, চলো দেখ কত করা যায় আর কি। আমাদের অনেক টেমপ্লেট করতে হবে, অনেক। আচ্ছা, আমরা একটু গ্রেডিয়েন্ট কালারের সাথে ইমেজটা একটু দেখে দিই। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার উইথ ইমেজ, সার্চ করলাম একটু, কালার আদালতে দেখি ঘটনা কি। How do I combine a background image and CSS gradient color? হ্যাঁ, একটু সার্চ গুলো বুঝতে হবে কিভাবে সার্চ করা যায়। এটা কিভাবে করছে দেখেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে কি দিছে ইমেজ ইউআরএল, মানে প্রথমে ইমেজ অ্যাড করে নেবেন। হ্যাঁ, যেহেতু বলছে এটা ইমেজ, ইমেজ অ্যাড করে নেবেন। তারপরে হচ্ছে কি গ্রেডিয়েন্ট কালার, কয়টা কালার দিবেন সে কয়টা কালার দিলে মিক্সিং হয়ে যাবে, শেষ, সিম্পল একদম। আবার মনে করেন যে এখানে একটা একদম ব্ল্যাক দিলেন, একটা আপনি ওই যে আরজিবি কালার দিয়ে অপাসিটি দিলেন, তাহলে এটা অটোমেটিক্যালি কি ওই যে মোশারফ যেটা করলেন যে ইমেজের উপর অপাসিটি আনা, সেটা হয়ে যাবে। ওবায়দুল ভাই যেটা বলতেছিল যে ইমেজের অপাসিটি দেয়, সেটা হয়ে যাবে। চলো আমরা এটা একটু ট্রাই করি, কোন একটা ইমেজ নিয়ে। আমরা আমাদের মেন ট্র্যাক থেকে সরে গেছি, যাক সমস্যা নেই, আমরা যতটুকু করলাম আপাতত আমাদের মেন টেমপ্লেটের কাজ আপনার এতটুকুই থাকবে আজকে। আমরা যে টপিকটা লাস্ট আসলে সেই টপিকটা একটু এখানে করার চেষ্টা করি এবং আমরা এরপর শেষ করে দিব। ডিপ ক্লাস লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে কি অপাসিটি এলজিএ দিলাম। এখানে কিছু লিখবে না, লাগবে না, জাস্ট বোঝার জন্য আমরা হচ্ছে এক্সট্রা কোড এখানে লিখে রাখি। একটা উইড দিলাম 100%, একটা হাইট দিই বোঝার জন্য দিলাম 200 পিক্সেল। হ্যাঁ, আমাদের কাছে তো কোনো হাতিয়ার নাই এটা দেখানোর আর আপনাদেরকে। এরপরে একটা কি বর্ডার দিয়ে রাখি, আমাদের বর্ডার 1 পিক্সেল সলিড রেড। ওকে, হ্যাঁ একটা যদি দিই এটা চলে আসবে আশা করি, চলে আসছে। ওই একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার, সুন্দর একটা ইমেজ কোথায় পাই, ব্যাকগ্রাউন্ড ব্যানার, ভাঙা সুরা ইমেজ কেন এগুলা, অটোমেটিক্যালি এটা আবার ঘুরে ফিরে আগেরটা নিয়ে নিচ্ছে। আচ্ছা এটা নেই, হ্যাঁ ইমেজ চাচ্ছি আমরা কিছু একটা করতে, দেখি হয় কিনা। আমি পুরো গ্লাসটা পেন ড্রাইভের মধ্যে সেভ করে দিলাম। দেখেন ওরা কেমনে সেভ করছে, এটা যে আপনাদের মতো লোকজন, এরা একই কাজ দুইবার রিপিট করছে। lga.jpg, হ্যাঁ
এটার একটা অ্যাড করি ব্যাকগ্রাউন্ড ইউআরএল কোথায় আছে অ্যাসেটের মধ্যে আমরা বের হবো আগে সিএস ফোল্ডার থেকে বের হলাম তারপরে অ্যাসেটের মধ্যে আমরা ঢুকলাম ইমেজে গেলাম দেন ডট কি এল জেপিজি হওয়ার কথা হয়ে গেছে আশা করি চলেন দেখি একটু বাহ সুন্দর আসে নাই আমরা তো সিএসএস ফোল্ডারটা এসএস এর ভিতরে সিএসএস আছে শুধু অ্যাসেট লেখা লাগবে না হ্যাঁ 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 আমরা লিখলাম সিএসএস থেকে বের হয়ে গেলেই তো ওই ফোল্ডারে পাচ্ছি lg.jpg এই যে চলে আসছে হ্যাঁ ওকে এবার হচ্ছে যে এখানে কি নো রিপিটেড এগুলো একটু আসবে আর কি চলেন এই যে নো রিপিট লিনিয়ার গ্রেডিয়েন্ট হ্যাঁ এটার পরে জাস্ট লিনিয়ার গ্রেডিয়েন্টটা শুরু হবে তো কমা দিয়ে এটা দিয়ে দিলাম ডিজাইনকে জাস্ট কমা এটা মাঝখানে একটা কমা দিলেই আমাদের কাজটা হয়ে যাবে আর এখানে নো রিপিট লেফট টপ কোন দিকে রিপিট চাচ্ছে না আর কি ওকে ফাইন আমরা এটা দেখি হবে কি আসে কিছু আসে না বোঝা যাচ্ছে না কিছু একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট এরপর এখানে আমরা আবার হচ্ছে আমরা এখানে আরজিবি কালার ইউজ করি এটা বাদ দিই আরজিবিএ 00000 মানে এটা হচ্ছে ব্ল্যাক একটা কালার দিলাম একটা দুইটা এটা কি হচ্ছে নাকি হচ্ছে না স্যার ডাবল ইয়া করছে স্যার কোথায় পিকচারটাকে এই যে নো রিপিট দিয়ে দিলে মানে পিকচারটা ডাবল হয়ে যাবে ডাবল পিকচার আসে লিন আচ্ছা আমার গ্রেডিয়েন্টটা কাজ করতেছে এটা হলো 0 পয়েন্ট আমাদের 0 পয়েন্ট স্যার লিনিয়ার গ্রেডিয়েন্টে ডাবল ব্র্যাকেট পড়ছে স্যার ফার্স্ট ব্র্যাকেট ডাবল পড়ছে লাস্টে স্যার ইয়াতে আরজিবি কালার স্যার ঠিক আছে এইভাবে হয়তো আরজিবি এর জন্য একটা ব্র্যাকেট হ্যাঁ আবার আরজিবি এর জন্য একটা ব্র্যাকেট আর পুরো লিনিয়ারের জন্য আরেকটা ব্র্যাকেট ঠিক আছে এটা আচ্ছা এবার ঠিক আছে এটা হচ্ছে আমরা যে এখানে যে মনে করলাম যে হচ্ছে এটারে 0.1 দিই 0.4 এদিকে দিয়ে কি 0.4 তাহলে দেখেন এটা কি অপোজিটের মধ্যে কালারটা আসতেছে 0.4 তাহলে পুরো ডার্ক আসতেছে না কিছুটা হালকা হালকা ডার্ক আসতেছে এটা পিছনে যদি আমরা একটা ইমেজ অ্যাড করে দিতে পারতাম তাহলে আমাদের কাজ হচ্ছে ইমেজটা কোনো একটা অজ্ঞাত কারণে কি আসতেছে না দেখি যাবে ইমেজটা হয়ে যাচ্ছে বেশি কালার ঘটনা কি ইমেজটাতে পরে দেই হচ্ছে না ব্যাকগ্রাউন্ড না লিখে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখি হ্যাঁ অনেকদিন তো ব্যাকগ্রাউন্ড খালি ব্যাকগ্রাউন্ড দিয়ে লিখলাম এটা কি প্রবলেম হতে পারে কি মনে হয় আপনাদের কাজ করতেছে না ডাইরেক্ট অপাসিটি ব্যবহার করা যায় না কোথায় মানে ব্যাকগ্রাউন্ড ইমেজের নিচে না না আমরা অপাসিটি করব না ওই অপাসিটি করার জন্য এটা যে আলফা মানেই অপাসিটি আচ্ছা আচ্ছা আমাদের আলফাটা হচ্ছে এটা অ্যাক্টিভের কাজ হয়ে যাচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট কালারে সবসময় দুইটা কালার লাগবে দুইটাই ব্ল্যাক নিলাম দুইটারে আমরা কি ব্ল্যাকের অপাসিটিটা কমাই দিলাম হালকা কালার ব্ল্যাক আছে হ্যাঁ আমরা এটা হালকা কালার ব্ল্যাকটা চলে আসছে সরি হালকা কালার ব্ল্যাক আমরা জাস্ট এখন যে কাজটা বাকি রইলো ইমেজের সাথে লিনিয়ার গ্রেডিয়েন্টটা মিক্সিং করে দাও এটা কোনো একটা কারণে এই যে হালকা হালকা কালার চলে আসে আর আমরা যেখানে 1 দিয়ে দিই পুরোপুরি 1 দিয়ে দিই তাহলে পুরোপুরি ডার্ক হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আমরা দেখি কি কোন একটা অজ্ঞাত কারণে এটা হচ্ছে না এটা বোঝার চেষ্টা করি একটু রান কোড দেখে রান হয় কিনা ওদের কোড হইছে আচ্ছা আমরা একটু দেখি এখানে এটা কোথায় সার্চ করছিলাম একটা gradient color with image background green color with image mixing w3 স্কুল এটা w3 ক্লাসে এরকম কোন एग्जांपल
এরকম কিছু নাই। সিএসএস ট্রিক্স, সিএসএস ট্রিকে অনেক সিএসএস ভালো ভালো সিএসএস শিখার ট্রিক্স পাবেন। এটা আপনারা এই সাইটটা একটু ভিজিট করতে পারেন, সিএসএস ট্রিক্স এই সাইটটা দেখতে পারেন একটা। এখানে দেখেন, এখানে আসছে জিনিসটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ব্ল্যান্ড মোড স্ক্রিন। এখানে তো আরো অনেক কিছু দেখাচ্ছে, নতুন কিছু দেখাচ্ছে। তো ফাইন, গ্রেডিয়েন্ট দেখি আমরা একটু। দেন এই যে কালারগুলো শেডগুলো আছে, এগুলো সব গ্রেডিয়েন্ট দিয়ে করা। কিন্তু কালারটা কোথায় করছে, কোডটা কোথায় ওদের? আচ্ছা, ওরা আলাদা আলাদা করছে। পার্পল টু রাইট ইমেজ। আচ্ছা, এটা একটু দেখি আমরা। হ্যাঁ, লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড একসাথে ইউজ করি। প্রথমে লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপর কমা, তারপর ইউআরএল। আমরা তো এভাবে ইউজ করলাম, আমাদেরটা আসতেছে না কেন? আচ্ছা, না আসলে আজকের মধ্যে ক্ষমা দিই। ইউআরএল লাস্টে, হ্যাঁ লাস্টে ইউআরএল। তারপরে আমরা ডট ডট স্ল্যাশ দিয়ে বের হলাম, আইএমজি ফাইলে ঢুকলাম। তারপরে আমরা কোথায় যাব? এলজিএ ডট জেপিজিতে গেলাম আমরা। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের ওদের হিসাব মতো, আমাদের হিসাব একটাই হওয়ার কথা ছিল এখানে, যে হচ্ছে যে এখানে এটা আপনার এই ইমেজের উপরে এটা একটা হালকা একটা শেড আসার কথা, কিন্তু এটা সামহাউ কোনো একটা রিজনে এটা হয়তো আসতেছে না। নো রিপিটে দিলাম, তাহলে ইমেজটা রিপিট করবে না। এদিকে ঠিক হচ্ছে, এদিকে আসতেছে না। 1 যদি পূর্ণ সংখ্যা দিয়ে দিই, 0.9 দিলে বোঝা যাবে। 0.9 0.9। আচ্ছা, হচ্ছে 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 আমরা আমাদের ওই যে কন্টেন্ট নাই এখানে বুঝতেছি না। না কাজ হচ্ছে, আপনাদের কন্টেন্ট বসা এখানে। H1 হ্যালো বাংলাদেশ 1 2 3 এটা আমরা ইয়া দিই, টেক্সটাইল সেন্টার দিয়ে দিই। কাজ আমাদের প্রথমে হচ্ছিল, আমাদের সিলেক্ট ভু ইমেজ কন্টেন্ট ছিল, আমরা বুঝতেছিলাম না আমরা। এই এখন হচ্ছে দেখেন কন্টেন্ট সহ কি অপাসিটি হয়ে গেছে। কন্টেন্টটা একটু রাইট ইয়া করে দিই, কালারটা হোয়াইট করে দিই। কালার এখন দেখেন, এখন ঠিক আছে। আমি এখানে হচ্ছে যে ওই যে মাউদুল ভাই মনে বলতেছিলেন এখানে ইয়া করে দেন, অপাসিটি করে দেন। অপাসিটি করলে হচ্ছে কন্টেন্ট সহ অপাসিটি হয়ে যায়। এখন কন্টেন্ট কিন্তু অপাসিটি হবে না, শুধুমাত্র আমাদের কি ব্যাকগ্রাউন্ড গুলো অপাসিটি হবে। এটা হচ্ছে আমরা আরজিবি আলফা দিয়ে করতে পারি। এই এটা এখানে সেটা একটা পড়তেছে, কিন্তু আমরা বুঝতেছিলাম না এটা সেটা যে পড়তেছে আসলে। ওকে ফাইন, আমরা এটা একটা রিপিট করি। রিপিট করে একটার মধ্যে শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজ রাখে, আর একটার মধ্যে হচ্ছে তো আমাদের ওয়ার রাখে। আমরা একটু বোঝার চেষ্টা করি কোন চেঞ্জ আসে কিনা। সবাই একটু ভালো করে খেয়াল করেন কোন চেঞ্জ আসে কিনা। একদম লাইট ইমেজটা। হ্যাঁ, আর যদি আমরা যদি এটা অফ করে এটা অন করি, তাহলে একটা দেখবেন যে পুরো এত লাইট আর নাই, হালকা একটা শেড চলে আসছে। তার মানে আসলে আমাদেরটা প্রথমটাই কাজ করতেছিল আমাদের। তাহলে আমরা এখন যেটা করতে পারবো, এই যে মোশাররফের প্রবলেম তাহলে সলভ। দেখেন আমরা যেটা করব যে হচ্ছে যে একটা ইমেজের উপরে আমরা কিভাবে একটা অপাসিটি নিয়ে আসতে পারি। হ্যাঁ, ইমেজ অ্যাড করব ইউআরএল দিয়ে, যেভাবে নরমাল যেভাবে অ্যাড করে ওইটাই থাকবে। আর গ্রেডিয়েন্ট কালার যেভাবে অ্যাড করতাম, গ্রেডিয়েন্ট কালার ওইভাবেই থাকবে। শুধু কি হবে, গ্রেডিয়েন্ট কালারের কালার কোডটা হবে আরজিবি দিয়ে। হ্যাঁ, আরজিবি দিয়ে হবে। অপাসিটি আনতে চাইলে যদি এটা ডার্ক কালারের অপাসিটি আনতে চান, তাহলে হচ্ছে এটা সবগুলো 0 0 দিবেন। 0 0 মানে হচ্ছে কি ডার্ক, আর এটার অপাসিটির কালারটা কতটুকু রাখবেন, দুই পাশের নিচে সমান রাখবেন যখন আপনি অপাসিটি করবেন। তাহলে 0.00 থেকে 0.012345 এরকম করে কোন একটা রেশিও এখানে দিয়ে দিবেন। আর যদি আমি যদি এখানে দেখেন 255 দিয়ে দিই, এখানে 255, তাহলে এটা একটা কি রেড শেড আসবে। এটা আজকে কি পানির বিরতি হবে না? এই দেখেন এটা রেড শেড হয়ে গেছে এখন। হ্যাঁ, পুরোপুরি এখন আপনাদের ডিনার ব্রেকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটুকু কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। ওকে ফাইন, তাহলে হচ্ছে আমি কোড ভিডিও দিয়ে দিচ্ছি, আর আপনাদের লিংকটাও আছে, এটাও করতে থাকেন। আর হচ্ছে যে দেখি আমরা যদি পসিবল কাল একটা সেশন নিব, আমি জানাবো আপনাদেরকে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।